আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে ম্যাথ নিয়ে কথা বলবো। ব্যাংকের ম্যাথ হচ্ছে কিভাবে আপনারা প্রস্তুতি নেবেন, একটা প্রিলিমিনারি একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে আমি চেষ্টা করব যে বইয়ের টাইপ ধরে দেখানোর। তো আমি হচ্ছে সাধারণত যেটা বলি, আমি খায়রুলসের যেই অ্যাডভান্স ম্যাথটা আছে সেটা আপনাদেরকে রিসেন্টলি সাজেস্ট করেছি। অ্যাকচুয়ালি আমি যখন জবের প্রিপারেশন নিয়েছি এই বইটা তখন খুব সম্ভবত ছিল না, ঠিক আছে। আমি 2019 সালে পাশ করেছি, তখন হয়তো এটা ছিল না। সো আমরা ব্যাংকের ম্যাথ বলতে বুঝতাম আসলে আগারওয়ালার ম্যাথ, এবং আগারওয়ালার ম্যাথগুলো আসলে কি আপনার বিগত বছরের বিভিন্ন ইন্ডিয়ান এবং পাকিস্তানি যত ব্যাংক পিও, ঠিক আছে, ব্যাংক পিও ব্যাংকের ক্লার্ক বলে আর কি, ওরা যারা হচ্ছে বিলো হইতেছে অফিসার তারা হইতেছে ক্লার্ক, আর হচ্ছে যারা অফিসার তাদেরকে বলা হয় প্রভিশনারি অফিসার, ঠিক আছে। তো তাদের জন্য যেই ম্যাথগুলো আসতো, প্লাস হচ্ছে ওদের অন্যান্য অনেক এক্সামস হয়, যেমন আপনার ইউপিএসসি হতে পারে, রেলওয়ের এক্সাম হতে পারে। তো এরকম ওদের হচ্ছে আপনার অনেক অনেক টাইপের এক্সাম হয় আমাদের দেশে, যেরকম কাইন্ড অফ হচ্ছে ব্রিটিশ থেকে আসছে তো সব। সো ওই রকম যে এক্সামগুলো হয়, সেই এক্সামগুলোর যেই ম্যাথগুলো, সেই ম্যাথগুলোর হচ্ছে একটা কালেকশন হইতেছে আপনার আপনার ছিল হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিচিউড, যেটা ঠিক আছে ভাই, মানে যেটা আমরা সোজা কথা আমরা আগারওয়ালার ম্যাথ বই হিসেবে জানি। সো আমাদের সময় ওই বইটা অ্যাভেলেবল ছিল, এবং এই বইটা পড়া যথেষ্ট কষ্টকর একটা জিনিস, এবং হচ্ছে অনেক টিডিয়াস একটা জিনিস। আর সবচেয়ে বড় কথা, আমাদের সিলেবাস এবং ইন্ডিয়ার সিলেবাস কিছু হলেও ডিফারেন্ট। সো আমরা যেইভাবে পড়াশোনা করে আসছি আর ওরা যেভাবে পড়াশোনা করে আসছে একটু ডিফারেন্ট। আর তাছাড়া ইন্ডিয়াতে ম্যাক্সিমামই হতেছে আপনার ওই রকম বাংলা মিডিয়াম, হিন্দি মিডিয়াম আসলে আছে, বাট ওইভাবে কেউ পড়াশোনা করে না ম্যাক্সিমামে। ওদের মেইন হচ্ছে হলো আমাদের আহ, আমাদের যেরকম বাংলা মিডিয়াম পড়ে সবাই, ওদের সবাই ইংলিশ মিডিয়াম পড়ে। সো কিছু জিনিস হতেছে আমাদের ধরতে সমস্যা হয় সাধারণ মানুষের ক্ষেত্রে। সো যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, সো আমার ক্ষেত্রে সমস্যাগুলো হয়নি। এছাড়া হইতেছে আমি ইংলিশ মিডিয়ামের ছেলেপেলে পড়াতাম, ইংলিশ ভার্সনের ছেলেপেলে পড়াতাম বলে আমার কাছে আগারওয়ালের ম্যাথ বই অত বেশি কঠিন মনে হয় না, আমি মোটামুটি সলভ করে ফেলছি আর কি, ঠিক আছে। এছাড়া হইতেছে আরও টুকটাক অনেক ইয়ে আছে। তো এছাড়া হচ্ছে আমি যে সাইফুরসের ম্যাথটা কিনেছিলাম, সাইফুরসের ম্যাথ কিনেছিলাম মেনলি এমবিএ এক্সামে বসার ইচ্ছা ছিল আইবিএর, সেজন্য আর কি কেনা। সো এগুলো এগুলো হচ্ছে আমার জন্য অ্যানাফ ছিল, ঠিক আছে। বাট হইতেছে আপনাদের জন্য আমি খায়রুলটা সাজেস্ট করি কেন, কারণ খায়রুলটা আসলে আরেকটু বেশি গোছানো। সত্যি কথা বলতে কি, মানে এখানে টাইপ ওয়াইজ সুন্দর ভাগ করে দেওয়া, এবং ইজি মিডিয়াম হার্ড যেরকম আছে সাইফোর্সের, ওটা আমার খুব পছন্দের, ইজি মিডিয়াম হার্ড দেওয়া থাকে। সো এখানে ইজি মিডিয়াম হার্ড দেওয়া নেই, বাট আমি যতটুকু দেখছি মোটামুটি তারা মেনটেন করার চেষ্টা করছে, শুরুতে একটু সহজ ম্যাথ দিয়ে আস্তে আস্তে ম্যাথগুলো কঠিন করতে আর কি, ঠিক আছে। সো আমি ট্রাই করি খায়রুল অ্যাডভান্স থেকেই, মানে আমাদের যে একটা কোর্স আছে ওইখানে হচ্ছে আমরা ট্রাই করি খায়রুল অ্যাডভান্সটা আর কি কমপ্লিট করে দেওয়ার জন্য। পুরোটা হয়তো আমাদের পক্ষে কমপ্লিট করা সম্ভব না, বাট হচ্ছে যেসব জায়গা থেকে বারবার কোশ্চেন আসে ওগুলো হচ্ছে আমরা কমপ্লিট করবো, এবং হচ্ছে আজকে মেনলি ওগুলোই দেখাবো যে মানে আমাদের যে বিআইবিএম বা বিআইবিএম ছাড়াও বিআইবিএম এর মেইনলি অ্যানালাইসিসটা দেখাবো, যেহেতু হইতেছে আমরা পড়াশোনা করতেছি এখন বিআইবিএম এর গাইডলাইন্স ধরেই, ঠিক আছে। কারণ বেশ কয়েকটা পরীক্ষা বিআইবিএম টানা নিচ্ছে, সো ওইটা ধরে আমরা পড়াশোনা করতেছি। সো বিআইবিএম এর প্যাটার্নটা দেখাবো, তারা কিভাবে আপনার ম্যাথ হচ্ছে আসে কীরকমভাবে, মানে কোন কোন জায়গা থেকে ম্যাথ বেশি আসে। আর দ্বিতীয় জিনিস যেটা দেখাবো, আসলে কেউ দেখায় না, আজকে আমি হাতে কলমে ম্যাথ করে দেখাবো, ঠিক আছে। কীভাবে হচ্ছে আপনি পরীক্ষার হলে ম্যাথ করবেন সেটা আমি একদম হাতে কলমে করে দেখাবো। কারণ কি ভাই, কারণ ম্যাথ ভাই আমরা করতেই পারি। আমাদের দিল 20টা ম্যাথ, দিল 20টা ম্যাথ হচ্ছে আমাদের যদি সারাদিন টাইম দেয় আমরা 20টা ম্যাথই পাবো, 20-20 পাবো। আমাদের সময় নেই সারাদিন, আমাদের ম্যাক্সিমাম 20 মিনিটস, ম্যাক্সিমাম খুব বেশি ফাস্ট হলে আপনি 22 মিনিট পাইতে পারেন। এর চেয়ে বেশি সময় আপনি কোনোভাবে ম্যাথে দিতে পারবেন না, অসম্ভব আপনার পক্ষে দেওয়া। সো ওই সময়টার ভিতরে কীভাবে ম্যাথ করতে হয় সেই জিনিসটা হচ্ছে আমি কিভাবে করি। কারণ আমার হচ্ছে প্রিভিয়াস হচ্ছে আপনারা মার্ক দেখছেন, আমি মোটামুটি 2022-এ যে নিয়োগটা হইলো, 2022-এর নিয়োগে আমি প্রিলি রিটার্ন দিয়েছিলাম। সো ওইখানে হইতেছে আমার প্রিলিতে হচ্ছে ম্যাথে মোটামুটি 19 ছিল, এই গতবারেরটায় খুব সম্ভবত 19 ছিল, ঠিক আছে। তো দুইবারই আমি মোটামুটি 19, একটা ম্যাথ হচ্ছে আমার ওই সিলি মিস্টেক হয়ে যায় বা পরীক্ষা হলের প্রেশারে পড়ে আমার হয়ে যায়, বাট হচ্ছে আমি ম্যাক্সিমাম ম্যাথই মোটামুটি কারেক্ট করে দিয়ে আসতে পারি। ইভেন হতেছে বিসিএসেও সবসময় 14 এরকম আমার থাকে, 15-এর ভিতর 14 বা টোটাল 28-এর ভিতর, মানে 30-এর ভিতর 28, 29 এরকম আমার থাকে, ঠিক আছে। সো এই জিনিসগুলো কেন আমি পারি, প্রিলিমিনারি এক্সামে আমাকে ম্যাথে কেন আটকাইতে পারে না, কারণ আমি কিছু বেসিক জিনিস ফলো করি, ঠিক আছে। একদম আমি কি কি ফলো করি এবং কিভাবে আপনারা হইতেছে এরকম একটা স্কিল অর্জন করতে পারেন, এমন না যে স্কিলটা অ্যাচিভেবল না, ঠিক আছে। হয়তো কারো সময় বেশি লাগবে, কারো সময় কম লাগবে, বাট স্কিলগুলো অ্যাচিভেবল। এবং যখন হইতেছে আপনি এই স্কিলটা অ্যাচিভ করে ফেলবেন, আপনি প্রিলি এবং রিটেন দুই ম্যাথেই দেখবেন যে খুব দ্রুত আপনি করে ফেলতে পারতেছেন। এবং যখন আপনি ম্যাথগুলো দ্রুত করবেন,
ঠিক আছে, তখন হচ্ছে অন্যান্য জায়গায় আপনার সময়টা ইনভেস্ট করার মতো থাকে, ঠিক আছে। এবং এটা অ্যাচিভেবল, আমি বারবার বলি এটা অ্যাচিভেবল। এটা এমন না যে আমি মায়ের পেট থেকে নিয়ে আসছি বা এটা আমার ইনবর্ন আমার ভিতরে আছে বা বাইবর্ন আমার ভিতরে আছে, এরকম না। বিষয়গুলো আমি অ্যাচিভ করছি আস্তে আস্তে, প্র্যাকটিস করে করে অ্যাচিভ করছি, ঠিক আছে। সো আমি কথায় বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাসী। আমি করে দেখাবো আজকে যে কিভাবে ব্যাংকের ম্যাথ অ্যাকচুয়ালি করে, ঠিক আছে। সো প্রথমে আমরা চলে যাব হচ্ছে বিগত প্রশ্নের যে বিশ্লেষণটা, প্রশ্নের বিশ্লেষণটা আমি এখানে কয়েকটা ভাগে ভাগ করে দিছি আর কি। বিগত 5টা এখানে আছে, আপনার হচ্ছে কম্বাইন্ড ক্যাশ পর্যন্ত আছে, কম্বাইন্ড যেই ক্যাশের পরীক্ষাটা হইলো, আর বিবি যেই ক্যাশের যে পরীক্ষাটা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ক্যাশের পরীক্ষাটা, সেইটা আজকে আমি করে দেখাবো, ঠিক আছে। সেই জিনিসটা আমি আজকে করে দেখাবো এবং হইতেছে আপনাদেরকে বুঝাবো যে কীভাবে হচ্ছে আপনারা অ্যানালাইসিস করে পড়াশোনাটা করবেন ম্যাথের। সো ম্যাথের হচ্ছে আমি কয়েকটা ভাগে ভাগ করছি, এরকম কোনো ভাগ কোথাও এক্সিস্ট করে না, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য করছি। যেমন ম্যাথের বেসিক্স হচ্ছে আপনার পাটিগণিত বলতে ভুলে যান, ঠিক আছে, বাংলাদেশে এবং আপনার জীবনে আপনার হচ্ছে পাটিগণিতকে বাদ দিয়ে দেন, ঠিক আছে। পাটিগণিত দিয়ে হইতেছে আপনার বেশি হলে বিসিএসের যে রিটেনটা সেটাতে আপনার পাটিগণিত জীবনে কাজে লাগতে পারে, বাট আমার মনে হয় না আর কোনো জায়গায় পাটিগণিত কাজে লাগবে। এবং পাটিগণিতে আমাদের মেইন ফোকাসটা আসলে ছোটোবেলা থেকে আমরা পাটিগণিত করে বড় হয়েছি দেখে আমরা দ্রুত ম্যাথ করতে পারি না, আমরা আস্তে ধীরে, ঠিক আছে, বাঙালি যেরকম ভাত খায়, দুপুরে ভাত ঘুম দেয়, আস্তে ধীরে কাজ করে, ঠিক আছে। ওই জিনিসগুলো আমাদের ভিতর চলে আসছে। সো পাটিগণিত করার টাইম নেই ভাইয়া, আপনাকে হচ্ছে অ্যালজেব্রায় যেতে হবে। পাটিগণিতের নিয়মও যেমন হতেছে আপনার ওই যে টাকায় এতটা লেবু কিনে টাকায় এতটা লেবু বিক্রয় করলে কতটুকু হচ্ছে আপনার লাভ হবে। সো ওই যে জিনিসগুলো, ঠিক আছে, ওই জিনিসগুলো এখন পাটিগণিত করে করার টাইম নেই, ওগুলো এখন খুব দ্রুত অ্যালজেব্রার মাধ্যমে ইকুয়েশন ফর্ম করে আপনার শিখতে হবে। আমি গাইডলাইন লাস্টে দিয়ে দেবো যে কী কী জিনিস অ্যাচিভ করলে আপনি আমার মতো দ্রুত এরকম ম্যাথ করতে পারবেন, সেগুলো একদম ভিডিওর লাস্টে হচ্ছে আমি দেখাই দেবো, ঠিক আছে। বাট তার আগে আমি বলি আপনার জীবন থেকে পাটিগণিত জিনিসটা সরায় নেন। সো যাই হোক, আপনার বেসিক্স যেগুলো, বেসিক্স মানে হইতেছে আপনার নাম্বার সিস্টেম, মানে আপনার নাম্বার সিস্টেম তো বুঝছেনই। এলসিএম হতেছে আপনার হচ্ছে লসাগু গসাগু, অ্যাভারেজ, রেশিও প্রপোর্শন, প্রফিট লস, সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট আর অ্যালজেব্রিক ফাংশন, ঠিক আছে। সো এই কয়েকটাকে আমি হচ্ছে বেসিকের ভিতর ফালাইছি এবং এখান থেকে দেখেন হিউজ পরিমাণ কোশ্চেন আসে, বিশেষ করে নাম্বার সেকশন, নাম্বার যে সিস্টেমটা সেটা থেকে মাস্ট 2টা কোশ্চেন আসবেই, অ্যাভারেজ থেকে 2টা কোশ্চেন আসবে, মিস নাই, অ্যাভারেজ থেকে 2টা কোশ্চেন আসবেই, ঠিক আছে। রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে আপনার 1টা বা 2টা মাঝে মধ্যে কোশ্চেন আসে, বাট রেশিও প্রপোর্শন আপনি আমার যেটা সবসময় টেন্ডেন্সি ছিল, আমি রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ আর সিম্পল কম্পাউন্ড যে ইন্টারেস্টের যে ম্যাথগুলো, এই 3টা হচ্ছে চ্যাপ্টারটাকে একই চ্যাপ্টার মনে করতাম, কারণ এই চ্যাপ্টারগুলোর ম্যাথ খুব কাছাকাছি। জাস্ট একটু বেসিকটা বুঝলে এই 3টা ম্যাথের জন্য আলাদা করে 3টা আলাদা চ্যাপ্টার করার প্রয়োজন হয় না, সিস্টেমটা বুঝলে 3 টাইপের ম্যাথ একই টাইপের ম্যাথ, ঠিক আছে। এবং হইতেছে ফাইনালি অ্যালজেব্রিক ফাংশন মানে হইতেছে হচ্ছে আপনার বিভিন্ন উৎপাদকে বিশ্লেষণ করা বা হচ্ছে আপনার মান নির্ণয়ের যে ম্যাথগুলো অ্যালজেব্রিক ফাংশন ইউজ করে, A+B² ঠিক আছে, এরপরে A³ + B³ এইরকম যে আপনার সূত্রগুলো ইউজ করে আপনার ম্যাথ সলভ করা, সেগুলো হতেছে আপনার অ্যালজেব্রিক ফাংশনের ভিতর পড়ে, ঠিক আছে। আর এরপরে আমি দিছি রিয়েল লাইফ প্রবলেম থেকেও বেশ কোশ্চেন আসে, ঠিক আছে, আপনারা দেখবেন এখান থেকে এখানে বেশ কিছু কোশ্চেন আসছে রিয়েল লাইফ প্রবলেম থেকে। এবং রিয়েল লাইফ প্রবলেম সলভ করার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে আপনার ইকুয়েশন ফর্ম করার দক্ষতা। আপনি যদি এই সমান সমান, আমি দেখাবো কিছু জিনিস, এই সমান সমান দিয়ে 2 সাইডে যদি আপনি মিলাইতে না পারেন, আপনি অ্যাকচুয়ালি ম্যাথই তাহলে খুব সমস্যায় পড়বেন, কারণ হইতেছে ওই রকম করে আসলে ম্যাথ করার মতো সময় আমাদের পাওয়া যায় না। সো আমাদের সবসময় ইকুয়েশন বিল্ড আপ করতে হবে, 2 সাইড সমান করে এক্সের ভ্যালুটা বের করে দিতে হবে, ঠিক আছে, এটাই হতেছে আপনার পারতে হবে। সো এই রিয়েল লাইফ প্রবলেমগুলো থেকে বেশ খানিকটা কোশ্চেন আসে। তারপরে আমি দেখছি যে কিছু স্পেশালস থেকে যেগুলো হইতেছে আপনার একটু স্পেশাল, এই যে স্পেশাল টাইপটা সেটা হইতেছে লেস ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। কেন লেস ইম্পর্ট্যান্ট? কারণ এগুলো অ্যাকচুয়ালি হইতেছে সায়েন্সের ছেলেপেলেরা ভালো পারে। সো আমাদের বিআইবিএম এর প্যাটার্নটা আপনি দেখবেন, তারা হচ্ছে যথেষ্ট চেষ্টা করে যে সায়েন্সের মানুষজন যেন একতরফা আপনার সুযোগটা না পায়, ঠিক আছে। তো আমার কাছে মনে হয় আর কি তারা এরকম ট্রাই করে, মোটামুটি একটা ব্যালেন্সড কোশ্চেন করার ট্রাই করে, সেই জন্য এই স্পেশাল থেকে খুব বেশি কোশ্চেন আসে না। বাট স্টিল এগুলো আপনি বাদ দিয়ে পরীক্ষার হলে ঢুকতে পারবেন না। আপনারা যারা ম্যাথে ভালো তারা কেবলমাত্র এইগুলো হচ্ছে আপনারা একটু ট্রাই করবেন, ঠিক আছে। বিশেষ করে আপনার ইন্ডিসেস খুব ইজি, ইন্ডিসেসটা হচ্ছে আপনারা একটু ট্রাই করবেন। আর সেট থিওরির যে ভেন ডায়াগ্রাম অথবা আপনার হচ্ছে বিভিন্ন যে সূত্রগুলো
এ ইউনিয়ন বি এর যে সূত্রগুলো, এই সূত্রগুলো দিয়ে আপনার ম্যাথগুলো দেখতে পারেন। বাট হচ্ছে অন্যান্যগুলো যদি আপনি স্কিপ করতে চান, স্কিপ করতে পারেন, আপনার হয়তো 1-2 নাম্বার ছেড়ে আসতে হবে, বাট আপনার হচ্ছে অনেকটা টাইম বেঁচে যাবে। আপনি যদি একদমই ম্যাথে দুর্বল হন তো সেক্ষেত্রে হচ্ছে এগুলো একটু অমিট করতে পারেন, ঠিক আছে, স্কিপ করে যান। নেক্সট হচ্ছে জিওমেট্রি থেকে ম্যাক্সিমাম কোশ্চেনই আসে আপনার এরিয়া রিলেটেড, এবং হচ্ছে আপনার 2টা কোশ্চেন আসবে, আপনি ধরে রাখেন এরিয়া বের করা নিয়ে 2টা কোশ্চেন আসবেই। ভলিউম থেকে কখনো কোশ্চেন আসে নাই, ভলিউমসও যারা বাদ দিতে চান বাদ দিতে পারেন। পিথাগোরাস থেকে কোশ্চেন আসে, পিথাগোরাসের ট্রিপলেটসগুলো খুব সুন্দর করে মাথায় রাখতে হয়, ঠিক আছে, যেমন হচ্ছে 3-4-5 হবে, 3 আর 4 ভূমি অতিভুজ হলে, সরি ভূমি আর লম্ব হলে 5 সবসময় অতিভুজ হবে, ঠিক আছে। তো এরকম অনেকগুলোই আছে, 15, 20-25, ঠিক আছে। সো এইরকম হচ্ছে অনেক অনেক আছে আর কি। সো এই যে পিথাগোরাসের সূত্রগুলো, এগুলো যদি হচ্ছে আপনারা পিথাগোরাসের সূত্র ইউজ করা যদি শিখেন, আমার মনে হয় একটা কোশ্চেন যেবার আর কি এরিয়া থেকে আসে না, ওইবার আর কি পিথাগোরাস থেকে আসে। আর এছাড়া হয়তো আপনার অ্যাঙ্গেলস থেকে কোশ্চেন আসে। অ্যাঙ্গেলস থেকে কোশ্চেন বলতে হচ্ছে আপনার কোনো একটা ম্যাথ দিয়ে দিল, আপনার হচ্ছে কোনো ত্রিভুজ দিয়ে দিল, চতুর্ভুজ দিয়ে দিল, এটার অ্যাঙ্গেল দেওয়া আছে, এটার অ্যাঙ্গেল দেওয়া আছে, এটা বের করেন। এটার যে অ্যাঙ্গেলস বের করার যে সূত্রগুলো, সেগুলো হচ্ছে মাঝে মধ্যে আসে এবং এগুলো ইজি, অ্যাঙ্গেলসের ম্যাথগুলো ইজি। সো জিওমেট্রি থেকে মোটামুটি লেভেলের আসে, এবং জিওমেট্রি অনেকে ভয় পান, যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা খুবই জিওমেট্রি ভয় পান। বাট আমি মনে করি খুব একটু কম্প্যাক্ট গুছানো প্রিপারেশন নিলে খুব ভালো মার্ক তোলা সম্ভব। এই জিওমেট্রির যে 3টা বা 4টা আসবে 20-এর ভিতর, আপনি খুব ভালো একটা মার্ক নিয়ে চলে আসতে পারবেন। আর ফাইনালি মেন্টাল অ্যাবিলিটি তো আসলে এটা আসলে ওইরকমভাবে বলা যায় না, বাট মেন্টাল অ্যাবিলিটি আমার মতে ব্যাংকে মোটামুটি ইজি আসে, খুব বেশি হচ্ছে আপনার টাফ কিছু আসে না। সো মেন্টাল অ্যাবিলিটি থেকে রেগুলার আপনার কোশ্চেন আসতেছেই, 2টা করে 3টা করে কোশ্চেন আসতেছেই। সো আপনারা ট্রাই করবেন এগুলোও হচ্ছে একটু দেখে যাওয়ার জন্য, মেন্টাল অ্যাবিলিটি থেকে একটু দেখে দেওয়ার জন্য, ঠিক আছে। সো মেন্টাল অ্যাবিলিটি আসলে হচ্ছে প্র্যাকটিস করবেন থেকে এই মেন্টাল অ্যাবিলিটি ম্যাক্সিমাম আপনার হতেছে সাইফুরস অথবা খায়রুলসের বই থেকে হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু কিছু কিছু জিনিস হবে না, লাইক লগারিদম হতেছে আপনার খায়রুলের বইয়ে নাই, ঠিক আছে। এরপরে হইতেছে আপনার অনেক ম্যাথে আছে খায়রুলের বইয়ে নাই, মেন্টাল অ্যাবিলিটি খায়রুলের বইয়ে নাই। সো ওইগুলোতে একটু সমস্যা হবে আপনার, বাট ম্যাক্সিমাম যে আপনার একদম বেসিক যেগুলো, বেসিক ম্যাথ থেকে বেশি আসে, সো এই বেসিকগুলো হচ্ছে আপনার কভার হয়ে যাবে, রিয়েল লাইফ প্রবলেমগুলো আপনার কভার হয়ে যাবে, ঠিক আছে। সো কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। তো প্রথমেই চলে আসি আপনার প্রথম যে ম্যাথটা আসছিল সেটা হইতেছে আপনার ইন্ডিসেসের ম্যাথ, ঠিক আছে। আপনার হইতেছে আপনার এই 4টাকে যোগ দিলে কত আসে। সো আপনি যদি 4টাকে যোগ দেন সেম টাইপের জিনিস, তাহলে অবভিয়াসলি 4টা জিনিস ইন্টু 2 টু দি পাওয়ার 30 হবে, তাই না। সো আপনার হচ্ছে যেহেতু 2টা আমাদের হচ্ছে, যেহেতু ইন্ডিসেসের ম্যাথ আমাদের কী করতে হয়, এই নিচেরগুলো হচ্ছে আপনার সেম রাখতে হয়। সো নিচেরগুলো সেম রাখতে হলে এটা কি স্কোয়ার চলে আসবে, এখানে 30 চলে আসবে। সো এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 32, ইজি ম্যাথ, দাগায় দিবেন, কোনো সমস্যা নেই। নেক্সট হচ্ছে, এবং এটা হইতেছে আপনার ইজির ভিতরে আমি ফেলবো, আমি ইজি মিডিয়াম হার্ড দেখাই দিই, কয়টা ইজি আসে, কয়টা মিডিয়াম আসে এবং কতগুলো হার্ড আসে, এগুলো হচ্ছে আমি একটু চিহ্নিত করে দিব আপনাদের। আচ্ছা, সো পরবর্তীতে যদি আমরা দেখি যে আপনার 3 কনজিকিউটিভ ইন্টেজার দেন দ্য সাম অফ 2 স্মলার ইন্টেজার ইজ কত। আচ্ছা, সো আপনার হচ্ছে খুবই ইজি ম্যাথ, x+1 আর হচ্ছে x+2, এই 3টা যদি আপনি যোগ করেন তাহলে আপনার 210 আসবে। তো এখানে হচ্ছে আপনার সমস্যা হচ্ছে কোন জায়গায়, আপনি ইন্টেজারের মানেটা জানা লাগবে, কনজিকিউটিভের মানেটা জানা লাগবে। সো এই মানেগুলো আপনি কোত্থেকে জানবেন, এগুলো আমার মতে খায়রুলসে আরেকটু গুছিয়ে দেওয়া উচিত ছিল, বাট আনফর্চুনেটলি এগুলো গুছিয়ে দেওয়া নাই। সো আমি কাজ করতেছি কিছু নিয়ে, যেমন হচ্ছে আপনাদের এই যে ইংরেজি যে টার্মগুলো, আপনার ম্যাথের যে ইংরেজি টার্মগুলো আপনার জানা উচিত, এগুলো নিয়ে হচ্ছে আমি কাজ করার ট্রাই করতেছি, সময় সুযোগ হয়ে ওঠে না, বাট স্টিল আমি ট্রাই করতেছি যে এগুলোকে একটু গুছিয়ে দেওয়ার জন্য। কারণ অ্যাকচুয়ালি ভাই এখানে যদি আসতো যে 3টি ক্রমিক সংখ্যার যোগফল, সো দ্যাট উড বি সো ইজি ম্যাথ, তাই না, খুবই ইজি একটা ম্যাথ হয়ে যেত। বাট ওভাবে না আসে, যখন আসে 3 কনজিকিউটিভ ইন্টেজার, সো আপনারা টেকনিক্যাল টার্মগুলো না জানার কারণে অনেক সময় ঝামেলা হতে পারে। সো যাই হোক, কথা না বাড়াই, এখানে হচ্ছে জাস্ট এই 3টা যোগ দিলে আপনার 3টা এক্সে 3x আসবে, এখানে হচ্ছে আপনার 3 আসবে, আর 210 আছে। সো দুই সাইড থেকে হচ্ছে আমি যদি 3 কমন নেই, তাহলে হইতেছে আপনার এই জিনিসটা হবে 3 বাদ দিয়ে আপনার 3 দিয়ে ভাগ দিলে হচ্ছে 210 70 হয়ে যাবে, আর এই জিনিসটা এটা হয়ে যাবে। সো x ইজিক্যাল টু আপনার চলে আসবে কত, 69। সো আপনাকে বলছে যে সাম অফ দ্য 2 স্মলেস্ট ইন্টিজার। সো একটা 69 হলে তার পরবর্তী পূর্ণ সংখ্যা কোনটা, অবভিয়াসলি 70 আর 69 কত, 139, ঠিক আছে। সো এটা কিন্তু আরও ফাস্ট করা যায়, ঠিক আছে। আমি হচ্ছে কথা বলতে করতেছি দেখে হয়তো একটু স্লো হবে, বাট স্টিল এটা কিন্তু 36 সেকেন্ডে করার মতো ম্যাথ। নেক্সট হচ্ছে আপনাকে বলছে a² + b² এত হলে ab = এত হলে ফাইন্ড a/b + 1/b। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই ম্যাথটা কীভাবে করবেন, এই যে আমি দেখেন
আপনাদের কিন্তু পরীক্ষার হলে কী করতে হয়, আপনারা এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন, এই ছোটো ছোটো জায়গার ভিতর ম্যাথ করা প্র্যাকটিস করবেন, কারণ পরীক্ষার হলে আপনাদের এত বড় জায়গা কিন্তু দিচ্ছে না। সো অনেক সময় আপনি ম্যাথ পারলেও আপনার করতে পারতেছেন না কেবলমাত্র জায়গার অভাবে। সো কম জায়গার ভিতর কম সময়ে করাটাই হচ্ছে চ্যালেঞ্জ, এবং এটা যে অ্যাচিভ করতে পারে সে ব্যাংকের পিলিতে কখনোই আটকাবে না, ঠিক আছে। সো যাই হোক, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ বি দেওয়া আছে, সো এটা খুব ইজি, এটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যোগ করে দিব, এ বি আনবো, উপরে আসবে তাহলে এ প্লাস বি, এই জিনিসটা চলে আসবে এটা থেকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনার আমার লাগবে কি, আমার হচ্ছে এই জিনিসটা লাগবে, ঠিক আছে। সো এই জিনিসটা থেকে এই জিনিসটা আমার লাগবে। সো এ বি ইজ ইকুয়াল টু 18, খুব ইজি, এখানে আপনারা জানেন। কিন্তু এ প্লাস বি ইজ ইকুয়াল টু হোয়াট? সো এ প্লাস বি আমি কোথেকে পাবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে আমার কি এ প্লাস বি আনতে হবে, তাই না? এতটুকু হচ্ছে আমার মাথায় থাকতে হবে। সো এটার থেকে যদি এটা আনি তাহলে আমরা সূত্রটা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab হচ্ছে আমার নিতে হবে, তাহলে আমার 45 ইজ ইকুয়াল টু 45 হবে, ঠিক আছে। সো এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার যদি আমার হয়, সো আমার হচ্ছে এই জিনিসটা লাগবে। সো 2ab মানে কি 36, তাই না? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 45 মাইনাস টু সেটা গিয়ে প্লাস হয়ে যাবে 36 হয়ে যাবে। তাহলে আপনার 45 প্লাস 36 যদি আপনারা যোগ দেন, এই যে দেখেন আমি কিন্তু এখানে চোখ বন্ধ করে 81 লিখতে পারি, এটা হচ্ছে আমার স্কিল, এগুলো আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। এখন বলতে পারেন যে ভাই কীভাবে করছি আমি, এই যে 45 আর 36 এভাবে আবার একটা লাইন লিখবেন, এতটুকু লাইন কিন্তু লেখার সুযোগ নাই আপনাদের, ঠিক আছে। সো আমি যেটা চিন্তা করি 40 30 হচ্ছে 70, আপনার হতেছে 5 আর 6 হচ্ছে 11। সো আমার মাথার ভিতরে এরকমভাবে কিন্তু ফাস্ট ক্যালকুলেশনগুলো হয়ে যায়, এবং এগুলো হচ্ছে আপনাদের যেভাবেই হোক অ্যাচিভ করতে হবেই। সো এখানে হচ্ছে 81 আপনারা জানেন যে 9 স্কোয়ার এ প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার 9 চলে আসছে। সো অবভিয়াসলি 9/18 আপনার হাফ হচ্ছে কি আনসার, ঠিক আছে, হাফ হবে কি আনসার। সো এখানে হচ্ছে আপনারা কিছু জিনিস মাথায় রাখবেন, আপনার হইতেছে 1 থেকে 30 পর্যন্ত আপনার গুণ ফলগুলো একটু মাথায় রাখতে হবে, মানে নামতা সোজা হিসাব নামতা মুখস্থ রাখতে হবে, এগুলোর স্কোয়ার মুখস্থ রাখতে হবে, এগুলোর রুট মুখস্থ রাখতে হবে, এবং এছাড়া হইতেছে আপনার 1/4 1/5 1/6, ঠিক আছে। এই যে হচ্ছে আপনার ভগ্নাংশগুলো এগুলো কত আসে এই সম্পর্কেও একটা মোটামুটি আইডিয়া যদি রাখতে পারেন, আপনি খুব দ্রুত ম্যাথ করতে পারবেন। কেন দ্রুত ম্যাথ করতে পারবেন সেটা সামনেই বুঝতে পারবেন, ঠিক আছে। সো নেক্সট হচ্ছে আপনার এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু বি, বি টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু এ, দেন দ্য ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ওয়াই এর ভ্যালুটা চাইছে। এটাও কি, এটাও হইতেছে আপনার ইন্ডিসেসের ম্যাথ, ঠিক আছে। সো ইন্ডিসেসের ম্যাথের এটা কী করতে হবে, বি টু দি পাওয়ার ওয়াই, তো বিকে আমরা রিপ্লেস করে দিই। আপনার যেটা করতে হবে সেটা হইতেছে যে কোনো একটাকে রিপ্লেস করে, মানে জাস্ট হচ্ছে আমার হচ্ছে দুটো সমান সমান যদি রাখতে হয় তাহলে এদিকেও এ নিচে এ যদি রাখেন তাহলে এ কেটে দিতে পারবেন, এতটুকু বেসিক আপনার থাকতে হবে। সূচকের ম্যাথ করলে আপনাদের এতটুকু বেসিক হয়ে যাবে, ঠিক আছে। সো আমি হচ্ছে বিকে রিপ্লেস করে দিতে পারি কি এ টু দি পাওয়ার এক্স দিয়ে, ওয়াই আমার আগেই ছিল, তাই না, ওয়াই হচ্ছে আমার আগেই ছিল, ইজ ইকুয়াল টু হোয়াট, ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার এ, তাহলে এ টু দি পাওয়ার এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এ। সো এ আর এ যদি আমি কাটাকাটি করে দিই তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু হোয়াট, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1। এখন হচ্ছে আপনারা আবার এখানে 0 দিয়েন না, তাই না, কারণ এ মানে কি, এ মানে হইতেছে এ টু দি পাওয়ার 1, এ টু দি পাওয়ার 0 কিন্তু আবার শুধুমাত্র 1 যদি থাকতো, এখানে যদি 1 থাকতো তাহলে 0 হইতো। সো যেহেতু এ আছে তাহলে এটা এ টু দি পাওয়ার 1, এ চলে যাবে, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1 থাকবে, তাহলে আমার এটাই হবে কি আনসার, ঠিক আছে। সো নেক্সট হতেছে আমার বলছে যে স্টুডেন্টস অফ এ ক্লাস স্ট্যান্ড ইন এ কিউ, কিউ মিনস হচ্ছে আপনার লাইন, একটা লাইনে দাঁড়াইলো, ইন রতন ইজ দ্য 19th, ঠিক আছে, 19th ইন অর্ডার ফ্রম, মানে হইতেছে আপনার 19তম, ঠিক আছে। রতন কত, রতন হচ্ছে আপনার 19তম, এই সাইডেও হচ্ছে আপনার 19তম, ওই সাইড থেকেও 19তম। তাহলে এই ম্যাথটা কীভাবে করবো, এই ম্যাথটা হইতেছে আমি যেভাবে চিন্তা করি যে এটা হইতেছে কিন্তু অ্যাকচুয়ালি মেন্টাল অ্যাবিলিটির ম্যাথ, ঠিক আছে। এটা হচ্ছে আপনি কাজ করতে পারেন যে হইতেছে এখানে এক্স ধরতে পারেন, এটা সেটা করতে পারেন, বাট সেটা কিন্তু ভায়াবল কোনো ওয়ে না। এই ম্যাথটা যদি এক্স ধরে করতে চান আপনার অনেক বেশি সময় লাগবে। সো কী দরকার এক্স ধরে করার, আপনি 19তম, এই সাইড থেকে 19তম, এই সাইড থেকে 19তম কীভাবে হয়েছেন, এই সাইডে 18 জন মানুষ আছে, এই সাইডে 18 জনের পরে আপনি 19, এই সাইডেও 18 জন মানুষ আছে তারপরে আপনি 19, তাহলে 18 18 36 আর আপনি একজন, তাহলে কত আসলো 37, তাই না। সো এই দ্রুত ম্যাথ করে দেওয়া যায়, ঠিক আছে, কোনো সমস্যাই না। আচ্ছা, সো এখন পর্যন্ত যে ম্যাথগুলো আসলো আমরা যদি ইজি মিডিয়াম হার্ড দেখাই, এইটা হইতেছে আমার মতে ইজি, খুবই ইজি ম্যাথ। আপনার হইতেছে এই ম্যাথটা হইতেছে আমি বলবো একটু টাইম কনজিউমিং ম্যাথ, এবং এইখান থেকে এইটা ডিরাইভ করে দেন হইতেছে দুইটা যোগ করে আপনারা 81 করা। সো এই যে কোনো একটা জায়গায় গিয়ে ভুল হয়ে যেতে পারে। সো এটা হচ্ছে আমি হার্ড বলবো না, যে পারার মতো না এরকম ম্যাথ না, বাট স্টিল ইটস আ মিডিয়াম টাইপের ম্যাথ, এবং এটা টাইম কনজিউমিং ম্যাথ। নেক্সট হইতেছে এই জিনিসটা হচ্ছে আমি বলবো যে ইজি, ঠিক আছে, খুবই ইজি একটা ম্যাথ ছিল।
আর স্টুডেন্ট এত নাম্বার, এটা একদম একদম এটা হচ্ছে আপনারা হয়তো প্রিভিয়াস ইয়ারে এই সিমিলার টাইপের ম্যাথ পাবেন, ঠিক আছে, যে এই সেট থেকে 11তম, ওই সেট থেকে 11তম, বা এই টাইপের অনেক টাইপের ম্যাথ আছে যে এই সেট থেকে হচ্ছে 17তম, আবার ওই সেট থেকে হইতেছে আপনার 13তম, ঠিক আছে। সো এইভাবে কিভাবে করবেন, সো ওইভাবেও করা যায়, এগুলো কোনো সমস্যা না, এই সেম সিস্টেমেই আপনার ফেলে দিয়ে করে ফেলা যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আপনার if 1 is added to numerator of a fraction, the fraction becomes 1। আচ্ছা, আপনার হইতেছে আপনার নিউমেরেটর মিনস হচ্ছে আপনার লবের সাথে যদি আপনি এক যোগ করেন তাহলে লব আর হর সমান হয়ে যাবে। কারণ কি, কারণ এটা ইজ ইকুয়াল টু কত, 1। তাহলে এটা 1 হয় কখন, যখন লব আর হর সমান হয়ে যায়, তাই না। আমার সোজা কথা হচ্ছে আপনার লবের সাথে এক যোগ করলে সেটা কি হরের সমান হবে। তাহলে এইখান থেকে কিন্তু আমরা ডিরাক্ট করতে পারি, ফাইন্ড দ্য ফ্র্যাকশন। সো এটা 2 থেকে 3 এক ছোটো, তাহলে দিস কুড বি দ্য আনসার। 3/4 দিস কুড বি দ্য আনসার। 1/3 দিস ক্যান নট বি দ্য আনসার। প্রথম লাইন থেকে এটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। আর 1/2 দিস ক্যান বি আনসার। এরপরে হইতেছে আমি এক নিব, এটা এই মেথডটাকে আমি বলি হচ্ছে ডিডাকশন মেথড, এবং হচ্ছে এখানে কিছুটা ব্যাক ক্যালকুলেশন আমরা করব। এরপরেও আমাকে বলছে যদি এক যোগ করি ডিনোমিনেটরে, মানে হরে হইতেছে আমরা এক যোগ করি, তাহলে ফ্র্যাকশনসটা মানে 1 is added to the denominator, the fraction becomes 1, find the fraction। আচ্ছা, এটা মানে খুব সম্ভবত টাইপিস্টের ভুল ছিল, এটা হচ্ছে হাফ হবে। আপনার হইতেছে টু দ্য ডিনোমিনেটর ফ্র্যাকশন বিকামস হাফ, অর্থাৎ আপনি এক যদি যোগ করেন তাহলে হইতেছে, মানে নিচে যদি এক যোগ করেন তাহলে হাফ হয়ে যাবে। সো এইখানে যদি আপনি নিচে এক যোগ করেন আপনার 1/3 হবে, এইখানে নিচে এক যোগ করলে 3/5 হবে, এইখানে নিচে এক যোগ করলে আপনার 2/4 হবে। 2/4 মিনস কি, হাফ, তাই না। সো এইটা হচ্ছে আপনার ব্যাক ক্যালকুলেশন করা। সো এই ব্যাক ক্যালকুলেশন করার মেথডটা থাকতে হবে, ঠিক আছে। ব্যাক ক্যালকুলেশন যদি না করতে পারেন, আপনি যদি এরকম ডিডাক্ট না করতে পারেন যে এটা আনসার দিতে পারেন, এটা আনসার দিতে পারেন, এটা আনসার দিতে পারেন, এটাই আনসার হবে, এই মেথডটা যে করবেন আপনার অনেক বেশি হেল্প হবে। না হলে আপনার যেটা করতে হবে, আপনি হইতেছে ধরে নেবেন যে লব হইতেছে এক্স আর এটা হইতেছে আপনার x+1, ঠিক আছে। তো আপনার হইতেছে যখন হইতেছে আপনার x+1 বা হইতেছে x-1, এইটা এভাবে হচ্ছে আপনি ধরে নেবেন। ধরে নেওয়ার পরে হবে কি, আপনার হইতেছে এটা ইজ ইকুয়াল টু এত, যে এক আমি নিচে যোগ করলে আমার কি হবে, এটা হাফ হয়ে যাবে, তাই না। সো এরপরে হইতেছে আবার ম্যাথটা বসে বসে সলভ করতে হবে, যে আপনার 2x ইজ ইকুয়াল টু হইতেছে আপনার x+2, ঠিক আছে। 2x ইজ ইকুয়াল টু x+2। নেক্সট হচ্ছে আপনার x ইজ ইকুয়াল টু আপনার চলে আসবে কত, x ইজ ইকুয়াল টু চলে আসবে আপনার 2, ঠিক আছে। সো আপনি ওই x2 পেয়ে গেলেন, ওইভাবে হচ্ছে আপনি করতে পারেন, ঠিক আছে। এরপরে হইতেছে আপনার জাস্ট হচ্ছে এক যোগ করে দিলে 2/3। সো দিস কুড বি দ্য আনসার 2/3। সো ওইভাবে আপনি করতে পারেন, বাট আপনি দেখতেছেন এই জিনিসটা কি লেন্দি। আমি যদি চোখের দেখায় বলে দিই তাহলে এক যোগ করলে হইতেছে 1 হয়, নিচে আবার এক যোগ করলে হাফ হচ্ছে। সো এখান থেকে আমি বলে দিতে পারি যে 2/3 আনসার হবে, ঠিক আছে, এতটাও সময় লাগবে না। আচ্ছা, এরপরে হইতেছে সো এই কয়েকটা টাইপের যে ম্যাথ, এই ম্যাথগুলোতে আপনারা দেখতেছেন যে ইকুয়েশন বিল্ড আপ না করেও আপনি মোটামুটি একটা নিয়ে আসতে পারতেছেন। কিন্তু যখন হইতেছে হচ্ছে আপনার এই কস্ট অফ এইটা সেটা দিয়ে ম্যাথ আসবে, অর্থাৎ প্রফিট লসের ম্যাথ আসবে, এরপরে রেশিওর ম্যাথ আসবে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার মাস্ট হচ্ছে আপনার এই ইকুয়েশন বিল্ড আপ করার যে ক্ষমতা সেটা থাকতে হবে। আচ্ছা, সো এখানে বলছে 9টা ম্যাঙ্গো 5টা অ্যাপল ইজ ইকুয়াল টু 7টা ম্যাঙ্গো 8টা অ্যাপল। একদম ইজি একটা জিনিস, যে 9টা ম্যাঙ্গো, দ্য কস্ট অফ 9 ম্যাঙ্গোস, আপনি ধরলেন যে 9x টাকা হইতেছে প্রত্যেকটা ম্যাঙ্গোর দাম, ঠিক আছে। আর 5টা অ্যাপলের দাম কত, 5y ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 7টা ম্যাঙ্গো, তাই না। 7টা হইতেছে ম্যাঙ্গো, আপনার 8টা হইতেছে হচ্ছে আপনার অ্যাপল। আপনার বলছে ফাইন্ড দ্য রেশিও বিটুইন কস্ট অফ 1 ম্যাঙ্গো অ্যান্ড 1 অ্যাপল, ঠিক আছে। সো একদম ইজিলি করে ফেলতে পারবেন আর কি এটা। এখানে হইতেছে আপনার জাস্ট হচ্ছে এক্সগুলোকে এক সাইডে রাখেন, রাখলে আপনার আসবে 2x, এখান থেকে আসবে হচ্ছে আপনার 3y, সো এক্স হইতেছে ম্যাঙ্গো, ওয়াই হইতেছে অ্যাপল। সো আপনার চাইছে কি ম্যাঙ্গো ইজ টু অ্যাপল, একটা ম্যাঙ্গো টু একটা অ্যাপল। সো এই জায়গাটা হচ্ছে আপনাদের একটু খেয়াল রাখতে হবে, যে আপনার এখানে চাইছে কি x, y ইজ ইকুয়াল টু কত, 2/3। সো আপনার খুবই ইজিলি 2/3 হচ্ছে আপনার আনসার হবে। এটা ভুলেও 3/2 আপনারা দিবেন না। 3/2 দিলেই মনে করেন যে একটা নাম্বার তো যাবেই, অ্যাকচুয়ালি 3/2ই হয়, কারণ হচ্ছে x/y, তো আমি ভুল করছি একটু। x/y ইজ ইকুয়াল টু হইতেছে আপনার উপরে 3 নিচে 2, তাই না, 2 নিচে যাবে। সো আপনার
আনসার কী হবে? সো দেখছেন এই যে সামান্য একটু মনোযোগ এদিক সেদিক হইলেই কিন্তু আপনার পুরো ধরা, ঠিক আছে? পারাম্যাথ ছুটে যাওয়া মানে কি? পারাম্যাথ ছুটে যাওয়া মানে হচ্ছে আপনি 1 পাইতেন, ঠিক আছে? আপনি 1 পাইতেন, সো সেই জায়গায় 1 না পেয়ে আপনি পাবেন কত? আপনি পাবেন -0.25, ঠিক আছে? সো আপনার টোটাল মার্ক দাঁড়াবে কত? মানে যা আপনার পাওয়ার কথা তার থেকে আপনি পাবেন কত? আপনি যদি 63.5 পাইতেন, ঠিক আছে, আপনার আপনার হচ্ছে একটা ম্যাথ ভুল যাওয়ার কারণে আপনি পাবেন কত? 62.15, সরি 62.25, তাই না? পয়েন্ট 1.25 মার্ক হচ্ছে আপনার হাত থেকে চলে গেল, এবং এগুলো হচ্ছে ম্যাটার করে। এরকম 2টা ম্যাথ ছুটে গেলে আপনার 2.5 মার্ক, সো 2.5 মার্ক ইজ এ হিউজ ডিল। 2.5 মার্কের জন্য আপনি কাট মার্ক মিস করে ফেলতে পারেন। সো একটু সতর্কতার সাথে ম্যাথ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আপনার এ শপকিপার হ্যাজ সাফিসিয়েন্ট মানি টু বাই 50 বুকস, ঠিক আছে? 50টা বই কেনার মতো তার মানি আছে। অন রিডাকশন ইন দ্য প্রাইস অফ ইচ বুক বাই টাকা এত এত এত। দেখছেন আপনার এই যে আমি যে পড়তেছি আমি নিজে কিন্তু লস্ট হয়ে গেছি। অর্ধেক পড়ার পরে আমি লস্ট হয়ে গেছি। কেন লস্ট হয়ে গেছি জানেন? কারণ আমি জানি না আমি কী করতেছি। তো এই জিনিসটা ওভারকাম করবেন কিভাবে? আমার একটা রুল আছে, আমি সবসময় যখন দেখি যে ম্যাথটা অনেক বড়, পড়তে কিছুটা টাইম লাগতেছে, আমি ম্যাথের লাস্ট লাইনটা একটাবার একটু চোখ বুলায় যাই। হাউ মাচ মানি ডাজ হি হ্যাজ। আচ্ছা, শপকিপারের কতটুকু টাকা আছে সেই জিনিসটা জানতে চাইছে। নাও আই ক্যান রিড দ্য, এটা কি বলো, উদ্দীপক স্টাম্প এগেইন, ঠিক আছে? রিড দ্য প্রবলেম এগেইন অ্যান্ড দেন আই ক্যান ট্রাই টু ডু দ্য ম্যাথ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, ঠিক আছে? মানে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি, আমরা শুরু থেকে যখন হইতেছে আমরা যাই, তখন হইতেছে আপনি মাঝে গিয়ে একটু হারায় যাবেন, আবার শুরু থেকে পড়বেন, এমন করে 2বার 3বার পরে হয়তো আপনার স্ট্যাম্পটা বোঝা লাগতেছে। সো দ্যাটস এ হিউজ অ্যামাউন্ট অফ টাইম। সো এইটাতে আপনি এত সময় দিতে পারবেন না। সো যখন হচ্ছে আপনি জানবেন যে আপনার কী বের করা লাগবে, আপনি জেনে গেছেন, দেন আপনি শুরু থেকে যখন পড়বেন আপনি ওই জিনিসটা খুঁজবেন যে আমার এইটাই তো বের করা লাগবে। সো তখন হচ্ছে আপনি একবারে ম্যাথটা সলভ করে ফেলার সম্ভাবনা আছে, এবং আপনার নিয়ারলি 26 মানে সেকেন্ডস আপনার হইতেছে মোটামুটি আপনি সলভ, মানে 20 সেকেন্ডস হচ্ছে আপনি সেভ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এরপর হইতেছে আপনার যদি আমরা এই ম্যাথটাতে যাই তাহলে হচ্ছে কী বলছে এখন হচ্ছে আমরা পড়ি, দ্য সাফিসিয়েন্ট মানি টু বাই 50 বুকস, এ শপকিপার হ্যাজ সাফিসিয়েন্ট মানি টু বাই 50 বুকস অন রিডাকশন ইন দ্য প্রাইস অফ ইচ বুক টাকা 4, হি কুড বাই 10 বুকস মোর। এটা কী করতে হবে? সমান সমান দিতে হবে মাঝখানে, সমান সমান মাঝখানে দিয়ে 50 বুকস, তাই না? সো অন দ্য রিডাকশন অফ প্রাইস, তো 50 বুকসের প্রত্যেকটার দাম যদি এক্স টাকা হয়, ঠিক আছে? 50 বুকসের প্রত্যেকটার দাম হচ্ছে আপনার এক্স টাকা, ঠিক আছে? তাহলে 50 এক্স টাকা। সো যখন হইতেছে আপনার এই আপনার তাহলে টোটাল এত টাকা সে খরচ করছে। সো যখন হইতেছে আপনার রিডাকশন হয়েছে বইয়ের দাম, ইচ বুকের দাম হইতেছে কত? 4 টাকা করে কমে গেছে। তাহলে কি প্রত্যেকটা বইয়ের দাম কত এখন? x-4, আর হইতেছে আপনার সে 10টা বই বেশি কিনছে, তাই না? সো 10টা বই যদি বেশি কিনে, আগে 50টা কিনছে, সো অবভিয়াসলি এখন 60টা কিনবে। ব্যাস, এই ইকুয়েশন সলভ করে দিলে আপনার উত্তর হয়ে যাবে, ঠিক আছে? তো এই ইকুয়েশন নিয়ে আসার পরে এখানে হচ্ছে দেখেন আমি চোখ বন্ধ করে এই জিনিসটা করতে পারি। কীভাবে করতে পারি? 50x 60x, এই সাইডে চলে আসলে 10x, আর ওই সাইডে হইতেছে হচ্ছে আপনার -240। কীভাবে? 6 4 24, 240, এক্স ইজ ইকুয়াল টু হইতেছে আপনার 24, ঠিক আছে? তো এক্স ইজ ইকুয়াল টু 24 হলে এর সাথে কী হবে? 50 গুণ যাবে, তাই না? 50x, আপনার টোটাল টাকা তো এত নিয়ে সে মার্কেটে গেছিলো, তাই না? সো এখানে গিয়ে আপনি গুণ দিলেই হয়ে যাবে। আর 24 আর 50 আপনি যদি এইভাবে নিয়ে বসেন 4 5 এত, সো এইটা অ্যাকচুয়ালি খুব ভায়াবল কোনো ওয়ে না, ঠিক আছে? সো আমি এই ক্ষেত্রে কী করব, মানে আমার যেটা সিস্টেম, আমি 24টারে আমি যেহেতু 50 পাইছি, 50 সাথে 2 যদি আমি এখানে দিয়ে দিই, এটা 100 হয়ে যাবে। সো আমি এটাকে কী করবো? 12 ইন্টু 100 বানায় ফেলবো। মানে আমি এটা চোখের দেখায় আমি বলে ফেলতে পারি যে এটা 1200 হবে। কীভাবে? কারণ হতেছে 24 ইন্টু 50, 24টারে আমরা কী করলাম? আপনার হইতেছে 12 ইন্টু হইতেছে হচ্ছে 2 ইন্টু হইতেছে 50, বা 2 ইন্টু 50 হচ্ছে আপনার চলে আসে কত? 100, তাই না? তো 12 100 1200, তাই না? সো একদম ইজিলি আমি এটা করে দেবো। মানে এই যে ম্যাথগুলো আমার হতেছে ক্যালকুলেশনে আমার এইটা করে টাইম নষ্ট হচ্ছে না। কেন? কারণ হতেছে আমি এই জিনিসগুলো আয়ত্ত করছি, ঠিক আছে? আমি যে এই যে ছোটো ছোটো জিনিস আমি হচ্ছে ভাগ করে দিব, আমি এই করে দিব, গুণ করে দেওয়া, ফার্স্ট গুণ করা, কি বললাম? 30 পর্যন্ত নামতা খুব ভালো পারতে হবে। 30 পর্যন্ত 30 ঘরের নামতা মোটামুটি ভালো একটা আইডিয়া রাখতে হবে, ঠিক আছে? যদি আইডিয়া রাখতে পারেন দেখবেন যে ক্যালকুলেশনে প্রচুর ফাস্ট হয়ে গেছেন। এবং এইখানে হচ্ছে আপনাদের ভুল, আপনারা মনে করেন ম্যাথ করতে আসছি, অ্যাকচুয়ালি এখানে হচ্ছে আপনাদের কোয়ান্টিটিভ অ্যাবিলিটিটা চেক করা হয়, আপনি কতটা ফাস্ট ক্যালকুলেশন করতে পারেন। মানে এইটার সাথে হইতেছে আপনার ম্যাথ পারা না পারার কোনো সম্পর্ক নাই। আপনার ম্যাথ যতটা দ্রুত করতে পারবেন, দ্রুত করতে হলে কি আপনার জাস্ট হাতের হিসাবটা খুব
মাথাটা একটু কাজ করতে হবে, এতটুকুই, কিন্তু হচ্ছে একদম খুব ম্যাথমেটিশিয়ান হয়ে যেতে হবে এরকম কিন্তু না। আচ্ছা, এর পরের ম্যাথটাও আপনি দেখেন, এর পরের ম্যাথটাও বিশাল বড় ম্যাথ, ঠিক আছে। তাহলে হইতেছে ফাইন্ড দ্য অ্যামাউন্ট ডিপোজিটেড ইনিশিয়ালি, তাহলে প্রথমে কয় টাকা জমা করছে সেই জিনিসটা হইতেছে আপনার চাইছে, ঠিক আছে। সো এখন যদি আপনারা আমরা যদি পড়ি তাহলে দেখবেন যে এই জিনিসটা মাথার ভিতরে আপনার গেঁথে গেছে। দেন আমি যদি যাই, এ ম্যান ডিপোজিটেড সার্টেন অ্যামাউন্ট অফ মানি ইন হিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট আফটার আ ফিউ ডেজ হি উইথড্রস হাফ অফ দ্য মানি ডিপোজিটেড অ্যান্ড 500 মোর। আচ্ছা, আপনার হইতেছে প্রথমে হচ্ছে এক্স টাকা মনে করেন যে জমা দিছে, কিছুদিন পরে হাফ অফ দ্য মানি সে তুলে নিছে এবং 500 টাকা ডিপোজিট করছে। খুব ইজি না? এক্স টাকা ছিল, আমি তুলে নেওয়া মানে কি, উইথড্র মানে কি, তুলে নিছি। এই উইথড্র কথাটার মানে জানতে হবে, ঠিক আছে। ম্যাথ পারলেই তো এনাফ না, তাই না? উত্তোলন এই জিনিসটা যে উইথড্র, এই ওয়ার্ডটা যদি আপনারা না জানেন তাহলে তো সমস্যা হয়ে যাবে, তাই না? সো এক্স ডিভাইডেড বাই 2 অবভিয়াসলি হাফ দ্য মানি, এরপর হচ্ছে ইজ ইকুয়াল টু 500 মোর। এরপরে কী হয়েছে, এরপরে তার 2000 টাকা ব্যালেন্স রয়ে গেছে। ব্যাস, খুব ইজি ম্যাথ। আপনার এরপরে হচ্ছে এখান থেকে যেমন এই যে জিনিসটা, এই যে জায়গাটা, এটা আমি চোখের দেখায় বলে দিতে পারবো x/2 কীভাবে। আপনার এখানে হচ্ছে 2x হবে, -x হবে, সো এক্স ডিভাইডেড বাই 2 হবে। এত কিছু না করে এটা দেখেই আমি বলে দিতে পারি x/2। এটা হচ্ছে আমার করতে করতে হয়ে গেছে। 500 জেরে পাঠা দিলে 1500, ঠিক আছে। এক্স ওয়েটারে পাঠা দিলে 3000, ব্যাস ধুমধাম ম্যাথ হয়ে যাবে, ঠিক আছে। সো এই 3000 আপনি এইভাবে বের করবেন। এর পরেরটাও অনেক বড় ম্যাথ। কী করব, অন হুইচ ডে হি উড হ্যাভ 1000 টাকা। আচ্ছা, তাহলে হচ্ছে কখন তার হাতে 1000 টাকা আসে সেইটা হচ্ছে আপনার বের করতে হবে। আচ্ছা, তাহলে আমি এরপরে শুরু থেকে যাই। এ ওয়ার্কার আর্নস টাকা এত অন দ্য ফার্স্ট ডে অ্যান্ড স্পেন্ডস 200 অন দ্য সেকেন্ড ডে, আর্নস 250 অন দ্য থার্ড ডে অ্যান্ড এগেন স্পেন্ড 200 অন ফোর্থ ডে। আচ্ছা, সে 250 টাকা কামাবে, 200 টাকা খরচ করবে, আবার 250 টাকা কামাবে, 200 টাকা খরচ করবে, আবার 250 টাকা কামাবে, আবার 200 টাকা খরচ করবে, এরকম করে চলতেই থাকবে। সো প্রতিদিন শেষে তার কি 50 টাকা, মানে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, প্রতি 2 দিনে তার হাতে কি 50 টাকা থাকে প্রতি 2 দিনে। তাহলে 1000 টাকা থাকবে কত দিনে? 2 দিনে 50 টাকা, ঠিক আছে। 50 টাকা 2 দিনে, তাহলে 1 টাকা হইতেছে 2/50 দিনে, ঠিক আছে। আর হইতেছে আপনার 1000 টাকা হইতেছে হচ্ছে আপনার 1000 টাকা হইতেছে আপনার 2 ইন্টু 1000 ডিভাইডেড বাই 50, আমাদের যে ঐকিক নিয়ম সেইটা ওইভাবে করতে পারেন। বা হইতেছে আপনার 50 টাকা 1000 টাকা ডিরেক্ট সরাসরি ভাগ দিয়ে দিলেও আপনার ওইভাবে হয়ে যায়। সো যাই হোক, এখানে হচ্ছে কাটাকাটি করলে আপনার আসবে 20 ইন্টু 2 40। এখন কথা হচ্ছে আনসার কি 40? ম্যাক্সিমাম আমি যতগুলো আপনার সমাধান দেখছি ম্যাক্সিমামই হচ্ছে প্রথমে উত্তরটা দিয়েছিল 40 দিন, কিন্তু উত্তরটা ভুল। উত্তরটা কেন ভুল? কারণ হইতেছে আপনার এই যে দেখেন, সে হইতেছে 50 টাকা, 2 দিন পর 50 টাকা, এরপরে হইতেছে তার পরের দিন কত 250 টাকা কামায় এসে 300 টাকায় গেল, তৃতীয় দিন এসে 300 টাকায় গেল, দেন হইতেছে আবার 200 টাকা কমে তার হাতে 100 টাকা আসছে। সো এরকম করে যখন হইতেছে আপনি একটা সার্টেন টাইম আসবে আপনার হাতে 750 টাকা আছে। আমি কথাটা বুঝতে পারছি? আপনার হাতে একটা সময় গিয়ে দেখবেন যে 750 টাকা আছে। সো যখন আপনার হাতে 750 টাকা আছে তখন হইতেছে তার পরের দিন গিয়ে আপনার কি হবে, তার পরের দিন আপনি 250 টাকা কামাবেন। তার পরের দিন 250 টাকা কামানো মানে কি, আপনার 1000 টাকা হয়ে গেল না? ঠিক আছে। সো আপনার বের করতে হবে কোন দিন হচ্ছে 750 টাকা হাতে আছে, এবং তারপর দিনই 250 টাকা এসে আপনার 1000 টাকা হয়ে যাবে। এটা হতেছে কি, এটা হতেছে বানরের একটা ম্যাথ আমরা করছি না, তৈলাক্ত বাসবে বানর, ঠিক আছে। এত মিটার উঠে এত মিটার নেমে যায় পরবর্তী সেকেন্ডে, ওই সেম ম্যাথ, ঠিক আছে। ওই সেম হইতেছে আপনার টাইপের ম্যাথ, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে পরীক্ষার হলে অনেক সময় ধরা যায়, অনেক সময় ধরা যায় না, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আপনাদের কী করতে হবে, এই ক্ষেত্রে হইতেছে আপনাদের 750 হয়, জাস্ট হচ্ছে এখানে 1000 না হিসাব করে আপনার 2 দিনে 50, তাহলে এইটা হইতেছে আপনার 750 দিনে কত হয় দেখবেন যে হইতেছে 15 দুগুণে হইতেছে আপনার 30 আসবে আপনার আনসার। সো 30 দিন এবং তারপর দিন 250 টাকা কামাইলো, তাহলে 30 + 1 = কি 31 শুড বি দ্য আনসার। এবং এটা ম্যাক্সিমাম জায়গায় ভুল দেওয়া, আপনারা একটু এই ম্যাথটা একটু দেখে নেবেন। নেক্সট বলছে হচ্ছে ইন এ গ্রুপ 135 পার্সন 50% পিপল কন্ট্রিবিউটেড টাকা 40। আপনার এই যে এখানে হচ্ছে, আচ্ছা আপনার বলছে যে ফাইন্ড দ্য অ্যাভারেজ কন্ট্রিবিউশন, ঠিক আছে, যে অ্যাভারেজ কন্ট্রিবিউশনটা কত। তাহলে 50% পিপল হইতেছে কী করছে, আপনার এই ম্যাথটা করার সিস্টেম হইতেছে 50% পিপল ইন্টু কত 40 টাকা করে দিছে, 30% পিপল, ঠিক আছে, 30% পিপল দিছে কত আপনার 60 টাকা করে দিছে, এরপরে ইচ রিমেইনিং কন্ট্রিবিউটেড 80 টাকা, ঠিক আছে। সো 80 টাকা
ইচ রিমেইনিং কত 50% দিল, 30% দিল, 20% রয়ে গেছে, তারা কত টাকা করে দিছে? 80 টাকা করে দিছে। ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই আপনার 50, 30, 20, ঠিক আছে, বা সোজা হিসাব হচ্ছে 100। আপনার হচ্ছে মানুষ কয়জন, মানে একদম ইজি, কিন্তু এত বেশি কঠিন না। আপনার হইতেছে 100 জনে কত টাকা দিছে, আপনি অ্যাভারেজ হিসাব করতেছেন কি 100 জনে কত টাকা দিছে, তাহলে 40 টাকা করে দিছে কয়জন? 50 জন। তাহলে এই 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 50 জনের কাছ থেকে হচ্ছে আপনার এই 2000 টাকা আসছে, ঠিক আছে। এই 50 জনের কাছ থেকে হচ্ছে আপনার এই 30 জনের কাছে হচ্ছে আপনার 1800 টাকা আসছে, এই 20 জনের কাছ থেকে আপনার 1600 টাকা আসছে, তাই না? তিনটা যদি যোগ দেন তাহলে টোটাল টাকা ডিভাইডেড বাই টোটাল আপনার মানুষ, তাহলে তো আপনার অ্যাভারেজটা বের হয়ে যায়, ঠিক আছে। এত বেশি কঠিন কিছু না। বা আমি যেটা করছি এটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজের ম্যাথ, ঠিক আছে। ওয়েটেড অ্যাভারেজ হইতেছে আপনারা খায়রুলস অ্যাডভান্সের অ্যাভারেজ চ্যাপ্টারের শেষের দিকে ওয়েটেড অ্যাভারেজ একটা পোর্শন আছে, ওইখানে হচ্ছে অনেকগুলো ওয়েটেড অ্যাভারেজের ম্যাথস দেওয়া আছে, ওগুলো হচ্ছে আপনারা ট্রাই করতে পারেন। সো ওয়েটেড অ্যাভারেজের ম্যাথ হিসাবেও দেখতে পারেন, বা যারা ওয়েটেড অ্যাভারেজ এত হাই থটে না যেতে চান তাদের জন্য এত বেশি কঠিন তো না রে ভাই, তাই না? 50 জন এত টাকা, 30 জন এত টাকা, এত সব টাকাগুলো যোগ দিয়ে টোটাল ইয়াটা ভাগ করে দিলে আমার হয়ে গেল, ঠিক আছে। আমি এত সিস্টেমে যাবো না। সো যাই হোক, এখানে হচ্ছে আপনার ফার্স্ট ক্যালকুলেটিং ক্যাপাবিলিটি থাকতে হবে 2000, 1800, 1600, ঠিক আছে। সো এইখানে হচ্ছে আপনার দেখেন, এখানে হচ্ছে আপনি দেখেন এই 16 আর 18 আসে আপনার 34, আর 20 আপনার 54, আর হইতেছে 100 100 100 কাটাকাটি গিয়ে আপনার টাকা আসবে কত? 54, ঠিক আছে। সো এই হইতেছে হচ্ছে এই যে এইখান থেকে এইখানে যে আসা 3 6 18, এই একটা শূন্য, এই একটা শূন্য, 1800, এই যে ক্যালকুলেশনগুলোতে ফাস্ট হওয়া, এগুলো ভাই খুবই জরুরি। এগুলো না হলে ভাই আপনি দ্রুত ম্যাথ সলভ করতে পারবেন না। এবং অনেকেই আমাকে বলেন ভাই ম্যাথ সলভ করার মানে কেন, কীভাবে করলে ম্যাথ অনেক দ্রুত সলভ করা যায়? এই যে ভাই আমি যে করতেছি, ঠিক আছে, এই যে আমি নামটা ভালো জানি, ঠিক আছে, আমি প্র্যাকটিস ভালো করছি, সো এই জন্য হচ্ছে আমার হাত চলে আসছে, হাতটা আনতে হবে ভাইয়া। যেদিন থেকে হাত এসে পড়বে দেখবেন যে একদম ইজিলি ম্যাথ হচ্ছে সবগুলো টাচ করে আসতে পারবেন, ঠিক আছে। আর হতেছে আমি যেটা বলি, কখনোই মানে আপনারা জব মার্কেটে আপনারা যদি অন্তত একটা নবম এবং দশম গ্রেডের চাকরির জন্য হচ্ছে আপনারা ট্রাই করেন, তাহলে অবভিয়াসলি হচ্ছে আপনার ইংলিশ, অবভিয়াসলি হচ্ছে আপনার ম্যাথ, এই দুইটা জিনিস ছাড়া আপনাদের চাকরি পাওয়াটা লং রানে একটু টাফ হয়ে যায়। আপনি কপাল ভালো থাকলে হয়তো হয়ে যাবে, বাট ইংলিশ এবং ম্যাথ এই দুইটা যদি আপনি ডেভেলপ না করেন ডে বাই ডে, ঠিক আছে, এমন না যে হইতেছে একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এসেই মনে করেন যে ম্যাথে ফাটাই দিবে, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এখানে এসে ম্যাথে আসে শুরুতে ফাটায় না, তার হচ্ছে প্র্যাকটিস করতে হয়, আস্তে 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 সে ডেভেলপ করে। সো ইঞ্জিনিয়ারিংয়ের পোলাপান যত ফাস্ট ধরতে পারে, আপনার হয়তো আপনি আর্টসে পড়েন বা আপনি কমার্সে পড়েন, সেক্ষেত্রে আপনার জন্য একটু টাফ হয়ে যেতে পারে, ঠিক আছে। প্র্যাকটিসটা আপনার বেশি লাগতে পারে, বাট স্টিল সেও কিন্তু কিছু দিক দিয়ে আপনার থেকে পিছিয়ে থাকবে, ঠিক আছে। আপনারা যেহেতু হতেছে আপনারা পরীক্ষা দিয়েছেন, আপনাদের ভার্সিটিতে অ্যাডমিশনের সময় বাংলা ছিল, ইংলিশ ছিল, আপনারা ওরকম একটা প্রিপারেশন নিয়েছেন, কিন্তু তারা কখনো বাংলা ইংলিশ ওইভাবে হিসাবে পড়েন নাই, বা হচ্ছে যে জিকে হইতেছে তারা কিন্তু ওভাবে অ্যাডমিশনের প্রিপারেশন নিয়ে যায় নাই, তারা কিন্তু জাস্ট সায়েন্সের সাবজেক্টগুলোই পড়ছে। সো তাদের জন্য ওই দিক দিয়ে হচ্ছে আবার একটু টাফ হয়ে যায়। সো বিষয়টা কি ভাই, আর একটা জিনিস আমি বলি, আপনার হতেছে ক্লাস ওয়ান থেকে মনে করেন যে হচ্ছে আপনার 12 পর্যন্ত আপনার যেই ম্যাথগুলো করে আসছেন, ঠিক আছে, প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ম্যাথ করে আসছেন, আপনার যদি এই ম্যাথে হইতেছে আপনার দুর্বলতা থাকে, ঠিক আছে, তো আপনি তখন কি করছেন? আপনি অবভিয়াসলি তখন ফাঁকিবাজি করে আসছেন। সো যেহেতু তখন ফাঁকিবাজি করে আসছেন, সো আপনার টোটাল যেই ফাঁকিবাজিটা সেইটা এখন হচ্ছে একটু ফিল আপ করে নিতে হবে। এই জিনিসটা কিচ্ছু করার নেই ভাইয়া, যেহেতু আপনার ওখানে গ্যাপ রয়ে গেছে, এই গ্যাপটা এখন ফিল আপ করেন। যে ছেলেটা নর্মালি দিনে 1 ঘন্টা টাইম দেয় আপনার করার জন্য, সেই জায়গায় আপনার 3 ঘন্টা টাইম দেন ম্যাথের পিছনে। সো আপনারও কোনো না কোনো জায়গাটা এমন দিক আছে যে জায়গাটা হচ্ছে আপনার অন্যরা হচ্ছে আপনার সাথে পারবেন না, সেই জায়গাটা একটু কম টাইম দিলেও হবে। সো এইভাবে হচ্ছে আপনারা পড়াশোনাটা করার ট্রাই করবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে 62 নাম্বার ম্যাথ। 62 নাম্বার বলছে যে আপনার দ্য লেন্থ অফ ওয়ান সাইড, এটা কি জিওমেট্রি ম্যাথ। আচ্ছা, এর আগের চ্যাপ্টারের আমি জাস্ট ইজি মিডিয়ামগুলো একটু দাগাই দিয়ে আসি, ইজি মিডিয়ামটা আমি একটু দাগাই দিয়ে আসি। আপনার হইতেছে এই ম্যাথটাকে আমি বলবো ইজি, ঠিক আছে, এই ম্যাথটা হইতেছে ইজি ম্যাথ, ঠিক আছে। নেক্সট হইতেছে যে ম্যাথটা ছিল 9 ম্যাঙ্গো এই অ্যাপলের যে ম্যাথটা, এটা আমি বলবো যে ইজি ম্যাথ, ঠিক আছে, এটা পারার মতো ম্যাথ ছিল, খুব বেশি কঠিন ম্যাথ ছিল না। আচ্ছা, এরপরে হচ্ছে যে এই যে ম্যাথটা সাফিসিয়েন্ট মানি টু বাই 50 বুকস, ঠিক আছে। সো 50 বুকসের যে ম্যাথটা, এই জিনিসটা আমি বলবো যে একটু মিডিয়াম টাইপের ম্যাথ আসছে, একদম ইজি সেটা বলার কোনো সুযোগ নেই। আচ্ছা, এ ম্যান ডিপোজিটেড এত টাকা এত টাকা। সো এইটা হইতেছে দেখেন একটা সিম্পল ইকুয়েশন ফর্ম করতে পারলেই হয়ে যাবে। সো এটা আমি বলবো যে ইজি ম্যাথ। নেক্সট হচ্ছে ওয়ার্কার যে আর্ন করছে, এইটা হইতেছে আমি বলবো যে হার্ড, ঠিক আছে। এটা ম্যাক্সিমাম মানুষের পরীক্ষার হলে বোঝাটা একটু টাফ হয়ে যায়,
ঠিক আছে, এই যে ম্যাথটা, এই ম্যাথটা হচ্ছে আমি বলবো টাইম কনজিউমিং। ঠিক আছে, এগুলো হচ্ছে গুণ করা, যোগ করা, 100 দিয়ে ভাগ দেওয়া, এই জিনিসগুলো যদি আপনি না পারেন একটু সমস্যা হয়ে যাবে। সো এটা হচ্ছে আপনার মিডিয়ামের ম্যাথ। আর হইতেছে 62 নম্বর ম্যাথটা করলাম, 62 নম্বর ম্যাথটা এখনও করিনি, 62 নম্বর ম্যাথটা এখন আমি করবো। আচ্ছা যাক, তো 62 নম্বর ম্যাথটা যদি আমি করতে যাই, আমার এখানে কি বলছে যে লেন্থ অফ ওয়ান সাইড অফ এ স্কোয়ার ইনস্ক্রাইবড ইন সার্কেল ইজ 2, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য সার্কেল। সো আপনার এই ইনস্ক্রাইবড কথাটা মানে জানতে হবে, স্কোয়ার সার্কেল এগুলো তো আমরা টুকটাক জানি। সো হচ্ছে আপনার এরকম একটা হচ্ছে সার্কেল, সেই সার্কেলের ভিতরে হচ্ছে একটা বর্গক্ষেত্র আছে। ঠিক আছে, সেই সার্কেলের ভিতরে একটা বর্গক্ষেত্র আছে। সো আপনাকে বলছে যে বর্গক্ষেত্রটা হইতেছে হচ্ছে আপনার ওয়ান সাইড হচ্ছে 2, তাহলে সার্কেলের এরিয়াটা কত? আচ্ছা, সার্কেলের এরিয়া বের করতে আপনার কী লাগে সেইটা আগে আপনি মাথায় আনেন। পাই আর স্কোয়ার ছাড়া সার্কেলের এরিয়া বের করার আর কোনো সিস্টেমই নাই, তাই না? সো পাই আর স্কোয়ার যদি আসে, সো পাই আর স্কোয়ার মানে হতেছে আপনার কি আর লাগবে, আর মিনস কি ব্যাসার্ধ। তাহলে আপনি চিন্তা করেন এই যে ব্যাসার্ধ কি, ব্যাসার্ধ অ্যাকচুয়ালি হতেছে এই কর্ণ বরাবর গেছে না। আপনি যদি ব্যাস চিন্তা করেন, ব্যাসটাই কি, একটা হতেছে স্কোয়ারের ব্যাসটাই হইতেছে ওই সার্কেলটার, সরি একটা মানে ওই একটা হইতেছে কর্ণটাই হইতেছে হচ্ছে আপনার সার্কেলের ব্যাস, তাই না? সো ব্যাসকে হচ্ছে জাস্ট 2 দিয়ে ভাগ করলে আপনার ব্যাসার্ধ চলে আসবে। তাহলে আমি এখান থেকে তো আপনার যেহেতু হচ্ছে সাইড দেওয়া আছে 2, আপনি পিথাগোরাস চিন্তা করেন, পিথাগোরাস হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু আপনার হচ্ছে সাইড দেওয়া আছে 2, এটা যদি 2 হয়, এটা যদি 2 হয়, ঠিক আছে, এই দুইটা যদি 2 হয় তাহলে হইতেছে আপনার এই জিনিসটা কত হবে? এই জিনিসটা হবে হইতেছে হচ্ছে আপনার হইতেছে এই জিনিসটা হবে হচ্ছে আপনার জাস্ট হচ্ছে নর্মাল যে পিথাগোরাসের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। তাহলে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা, তাহলে কি আপনার 2√2। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার মেইন জিনিস। তো 2√2 কি, 2√2 হইতেছে আমাদের এখানে কর্ণটা। ঠিক আছে, সো সরি ব্যাসটা, সো আমার লাগবে, আমার ব্যাসার্ধ লাগবে, তাহলে 2 দিয়ে ভাগ দিলে আমার কি √2 আসবে। তাহলে আপনার আসবে কি পাই আর স্কোয়ার, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট, √2 উপর স্কোয়ার। সো √2 উপর স্কোয়ার থাকা মানে কি, √2 উপর স্কোয়ার থাকা মানে জাস্ট 2। সো 2 পাই শুড বি দ্য আনসার। এখানে হচ্ছে আপনার জাস্ট হচ্ছে 2 পাই আনসার হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে আপনার এটার আমি বলবো যে এটা মোটামুটি সহজ বলা যাবে না, আবার হচ্ছে কঠিনও হচ্ছে আপনি বলতে পারবেন না। সো এইটা শুড বি হচ্ছে আপনার এজ আ মিডিয়াম। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে আপনার 4p। ঠিক আছে, সো 4% অফ পি প্লাস কিউ আর 8, পি ইজ পজিটিভ ইন্টিজার, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ কিউ। আচ্ছা 4% অফ পি প্লাস কিউ আর এত, সো 4% অফ 4%, আচ্ছা একটু ক্লিয়ার করে নিলাম, আপনার হচ্ছে 4% অফ পি প্লাস কিউ, 4% মানে কি 4/100। ঠিক আছে, 4/100 প্লাস পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু হোয়াট, ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার 8। সো পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু হোয়াট, পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার 200। ঠিক আছে, একদম ফাস্ট করতে হবে, এটা রয়েছে এটা পাঠাবেন 800, নিচে 4 পাঠাবেন 200। ঠিক আছে, এগুলো ফাস্ট হতে হবে, অনেক ফাস্ট করে আমি আগে যাবো এরপরে ম্যাথগুলোতে। গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ এত, সো পি ইজ এ পজিটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার মিনস হোয়াট, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, পজিটিভ মিনস হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। সো ধনাত্মক পূর্ণ সংখ্যা আপনার বলছে কি কিউ এর গ্রেটেস্ট পসিবল ভ্যালু, তাহলে 200 মাইনাস হচ্ছে অবভিয়াসলি আপনার পি, পি যত কম হবে কিউ তত বেশি হবে। তো পিউ সর্বনিম্ন কত কম হতে পারে পজিটিভ ইন্টিজার, সবচেয়ে ছোট পজিটিভ ইন্টিজার আপনার 1, তাহলে 200 মাইনাস এক্স ইকুয়াল টু কত, 199। 199 ছাড়া কিউ এর আর কোনো ভ্যালু আপনার এর চেয়ে বড় ভ্যালু হতে পারে না। ঠিক আছে, 200 মানে কি, 200 মানে হচ্ছে পি এর তখন 0 হওয়া লাগবে, তো পি তো 0 হতে পারবে না কারণ হচ্ছে পজিটিভ ইন্টিজার, তাই না? তো এই আর কি। সো এরপর আপনার বলছে যে ইনকাম অফ এ ইজ হচ্ছে আপনার 25% লেস দেন বি, হোয়াট ইজ দ্য পার্সেন্ট বি ইনকাম উড বি মোর দেন এ। ঠিক আছে, বি এর 25% লেস আর হতেছে এ এর ইনকাম তাহলে কত হবে। তাহলে আপনি চিন্তা করেন, এখানে হচ্ছে আমি চোখ বন্ধ করে এখানে একটা আনসার 33 দিয়ে দিব, কারণ এই টাইপের ম্যাথ হচ্ছে আপনার হুবহু কমন পড়া ম্যাথ। ঠিক আছে, এই টাইপের অনেক টাইপের হচ্ছে আপনার ম্যাথ আপনারা পাবেন। সো আমি আরেকটু ইজিলি বলে দেই, আপনার হচ্ছে 25% লেস মিনস হচ্ছে আপনার 75। ঠিক আছে, আপনার 100 টাকা ছিল, 100 টাকা থেকে 25 কম, আরেকটু ইজি করে দিই, 100 টাকা থেকে হচ্ছে 25 টাকা কম, সো আপনার হচ্ছে 75 হবে, তাই না? তো আপনার 75 হচ্ছে কমে গেছে, মানে তাহলে হচ্ছে আপনার মানে বি যদি হচ্ছে আপনার 100 টাকা হয় তাহলে এ হইতেছে আপনার কত, 75 টাকা। আচ্ছা, অ্যান্ড হোয়াট পার্সেন্ট অফ বি ইজ ইনকাম উড বি মোর দ্যান এ, তাহলে বি এর ইনকামটা কত আপনার বেশি। ঠিক আছে, তাহলে আমার যদি 75 টাকা হয়, তোমার যদি 100 টাকা থাকে,
তাহলে হচ্ছে আমার সাপেক্ষে তোমার কত 75, উপরে থাকবে 25, সো হচ্ছে 1/3 মানে কি 1/3 মানে হচ্ছে 33.33%, ঠিক আছে। সো এই জিনিসগুলো খুব ফাস্ট হতে হবে। রেক্টেঙ্গেলস লেন্থ অ্যান্ড উইথ আর বোথ ডাবলড, হোয়াট পার্সেন্ট ইজ দ্য রেক্টেঙ্গেলস এরিয়া ইনক্রিজ। আপনি আগে এ ছিল, বি ছিল, এ আর বি গুণ দিছেন, এরিয়া বের হয়ে গেছে। এখন হয়েছে কি, এখন ডাবল করে দিছেন, এখন এটা 2a হয়ে গেছে, এইটা 2b হয়ে গেছে। তো এটা 2a 2b হয়ে যাওয়ার পরে এখন হয়েছে কত, এখন 4ab হয়েছে। সো ইনক্রিজটা কত? সো আপনি খুশি হয়ে এখানে 400% দাগাই দিয়ে আসবেন। 400% দেওয়া নয়, আপনাদের কপাল ভালো। কিন্তু 400% যদি থাকতো, আপনারা 400% দাগাই দিয়ে আসছেন অনেকে, ঠিক আছে। সো আপনার বলছে কি, তাহলে আগে ছিল কত এবি, এখন হচ্ছে কত, এখন হচ্ছে 4ab, তাহলে হচ্ছে আপনার বাড়ছে কত, অবভিয়াসলি 3ab বেড়ে গেছে, তাই না? তো 3ab বাড়া মানে আপনার 300% বাড়া, 3 গুণ বাড়া, 3 গুণ বাড়া মানে হচ্ছে আপনার 300% বাড়া, ঠিক আছে। এরপর আপনার আসছে যে এ বক্স কন্টেন্স 90 নাটস ইচ অফ 100 গ্রাম অ্যান্ড এত বোল্টস ইচ অফ 150 গ্রামস, ইফ এন্টায়ার বক্স ওয়েটস এত, দেন দ্য ফাইন্ড অফ দ্য এমটি বক্স। আচ্ছা, এইটাও হইতেছে আপনার ইকুয়েশন, ঠিক আছে। ইকুয়েশন কীভাবে, টোটাল বক্সটা হইতেছে হচ্ছে আপনার 35.5 কেজি, এর ভিতরে কি আছে, এরপরে 100 গ্রামের 90টা নাট আছে, তাহলে 90 ইন্টু 100 গ্রাম, তাহলে এখানে 100 দিয়ে দিলে আপনারা ধরাটা খাবেন। এটা দেওয়া হচ্ছে কিসে, গ্রামে, এটা দেওয়া হচ্ছে কেজিতে। সবসময় ইউনিটটা সেম রাখবেন, সেম জিনিস ইজ ইকুয়াল টু সমান সমান হয় সবসময় সেম জিনিসে। তাহলে 100 গ্রাম মানে কি 0.1 কেজি, ঠিক আছে। 1 কেজির 10টা 100 গ্রাম মিলে 1 কেজি হয়, এই জিনিসটা তো বুঝেন, তাহলে 0.1 হবে, তাই না? বা আর একটু ইজি করতে হলে 100/1000 হবে, শূন্য কাটাকাটি করে যদি পারেন ওইভাবে বুঝলে ওইভাবে করেন, সমস্যা নেই। নেক্সট হচ্ছে আপনার 100টা বোল্ট, 100টা বোল্ট হতেছে কত 0.15, তাই না? 0.15, তাহলে ইজিগুলো কত 35.5 কেজি। তাহলে হতেছে এখান থেকে আপনার চলে আসবে 9, অবভিয়াসলি 90 ইন্টু 0.1 হচ্ছে 9 আসবে, আর এখানে হচ্ছে আপনার চলে আসবে কত, আপনার হতেছে 15, ঠিক আছে। 100 দিয়ে গুণ দিলে আপনার এখানে 15 চলে আসবে। সো এখানে আপনি পাইতেছেন কত 24 কেজি। 24 কেজি থেকে কতটুকু বাকি থাকে, 11.5 কেজি বাড়াইলেই তো আপনার এটা হয়ে যায়, তাই না? তাহলে হচ্ছে এটার বাইরে আপনি হচ্ছে এমটি বক্সটা হচ্ছে এক্স ধরবেন, এখানে এক্স ধরবেন, ওই সাইডে পাঠিয়ে দেবেন, আনসার বের হয়ে যাবে। বা আমার ক্ষেত্রে এক্স না ধরলেও হয়, যে এইটা তাইলে 24 কেজি আসছে, তাহলে যতটুকু হচ্ছে আমার হিসাবে নাই অতটুকুই তো আমার খালি বাক্সের ওজন। সো 11.5 কেজি হচ্ছে আপনার খালি বাক্সের ওজন, ঠিক আছে, সিম্পল। নেক্সট হচ্ছে আপনার এ হোলসেলার বট 1200 রেডিওস ফর 18 ইচ, দ্য হোলসেলার 60% অফ দ্য রেডিও 30, রেস্ট হচ্ছে 15, হোয়াট ইজ দ্য হোলসেলার অ্যাভারেজ প্রফিট। আচ্ছা, অ্যাভারেজ প্রফিট চাইছে, দেখছেন অ্যাভারেজের ম্যাথ আমি বলছি দুইটা আসবে, এর আগেও আসছিল, এর আগেও একটা দেখালাম আসছে, সো এখানেও দ্বিতীয় ম্যাথটা আসলো অ্যাভারেজের। সো 1200 রেডিও হচ্ছে আপনার 18 টাকা ইচ করে কিনছে, তাহলে টোটাল হচ্ছে প্রফিট লসের ম্যাথ কি, সিপি আর এসপি দিয়ে করতে হয়, কস্ট প্রাইস, যে টাকাটা আপনার খরচ হয়েছে, তাই না? 18 ইন্টু 1200 হচ্ছে আপনার খরচ হচ্ছে। সো এইখানে হচ্ছে আপনার এখানে ভাঙাভাঙির দরকার নেই, এটা রেখে দেন, এটা হচ্ছে আপনি করতে পারেন, কিন্তু আপনার এটা করে আপনার টাইম নষ্ট করবেন, আপনি লাস্টে হচ্ছে আপনি বসে থাকেন যে এটারে ভাঙাভাঙি না করেও, বড় গুণ না করেও কীভাবে এটা বের করা যায়। তো যাই হোক, হোলসেলার 60% হচ্ছে আপনার 30 টাকা করে বেচছে, 60% কত, 1200 রেডিওর 60%, ঠিক আছে। 1200 রেডিওর 60% হচ্ছে এত টাকা, ঠিক আছে, সরি এতটা রেডিও, তো এতটা রেডিও সে বেচছে কত টাকায়, 30 টাকায়। আবার বাকিগুলো হচ্ছে 15 টাকায় বেচছে, বাকিগুলো মানে কি 40% বেচছে কয় টাকায়, 40% বেচছে হচ্ছে আপনার 15 টাকায়। সো এখান থেকে আপনার বেরোইছে কত, এখান থেকে আপনার বেরোইছে হচ্ছে আপনার 100 চলে যাবে, এখানে 12 থাকবে, 6 12, এখানে হচ্ছে আপনার 12 থাকবে, সরি এখানে হচ্ছে আপনার 12 থাকবে, 12 6 হচ্ছে 720, 720 ইন্টু এত আপনার আসবে হচ্ছে আপনার 2400, 1800। আচ্ছা দেখেন, এখানে একটা জিনিস আপনার ট্রিক্স দেখাই, এখানে 12 রয়ে গেছে, এইখানে এত আর এত কি 1800 হয়ে গেছে না, ঠিক আছে। তো 12 1800 আর 18 ইন্টু 12 সেম জিনিস না, 12 আর 18 সেম, দুইটা শূন্য, 12 18 সেম, দুইটা শূন্য। সো 1800 12 দিয়ে গুণ দেওয়া এবং 1200 18 দিয়ে গুণ দেওয়া ইজ এ সেম থিং, ইজ অ্যাকচুয়ালি এ সেম থিং, মানে সিমিলার রেজাল্ট আসবে, কত আসবে আমি জানি না, করলামও না। বাট এইখানে আবার দেখেন, এইখানে কী হয়েছে, এইখানে হচ্ছে বাকি টাকা। তাহলে আমার এই কথাটা বুঝান, এই এত মানে এই যে 60% যে 30 টাকা করে বেচছে, আপনার এইখানেই কি, এইখানে কি তার ইয়া বেচে উঠে গেছে না, তার সিপি উঠে গেছে না, আপনার সিপি এইখানে সেম হয়ে গেল। আপনার সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস হতেছে এইটা যোগ এইটা, এই দুইটা যোগ, এখন প্রথমটার ভিতরেই হচ্ছে আপনার কস্ট প্রাইস চলে আসলো, তাহলে আপনার প্রফিট কত, আপনার প্রফিট হতেছে এই পুরাটাই না, এখানে যত টাকা পাবে সেটাই তো প্রফিট,
তাই না? এখানে যত টাকা পাবে সেটাই প্রফিট, তাহলে এটা বের করে দিলে আমার হয়ে যাচ্ছে। সো এইটা হচ্ছে 4/15 হচ্ছে আপনার 60, 600, আর এখানে হচ্ছে 100, এটা ইয়ে গিয়ে হচ্ছে আপনার এখানে 1200, ঠিক আছে, বা 12। সো 12 আর 600, 6 12 কত? 72। তাহলে 7200, তাহলে 7200, এটা কি টোটাল তার লাভ হয়েছে কয়টা রেডিও বেচে? 1200 রেডিও বেচে। সো তার টোটাল লাভ হয়েছে কত? তার টোটাল লাভ হয়েছে আপনার 6 টাকা করে, ঠিক আছে। এটা কেটা কাটাকাটি করে দিলে আপনার দেখবেন যেখানে 6 টাকা আনসার চলে আসে, ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বা এই যে দেখেন, আমি এখানে আরেকটু ইজিলি করতে পারতাম, 600 ইন্টু 1200 আমি করবো না, সরি, আমি হচ্ছে এইখানে 600 ইন্টু যে 1200 আসছিল, সরি 600 ইন্টু হচ্ছে 12 আসছিল, এটা আমি রেখে দিই। পরবর্তীতে হচ্ছে প্রত্যেকটা তাহলে দাম কত, মানে এই জিনিসটা আমি বের করলাম না, 7200 বের করলাম না, আমি কি করব, আমি হচ্ছে সেই জিনিসটাকে হচ্ছে রেখে দিলাম, রেখে দিয়ে হচ্ছে 1200 রেডিও, তাই না? সো 1200 রেডিও মিনস কত? এখানে হচ্ছে 2টা শূন্য কাটা, এখানে উপরে হচ্ছে আমার 2টা শূন্য কাটা। সো 2টা শূন্য যদি হচ্ছে আমার কাটাকাটি হয়ে যায়, 2টা শূন্য যদি কাটাকাটি হয়ে যায়, আমার এখানে 12 থাকে। সো 12 এখানে চলে গেল, আপনার কত? 6 থাকে। আর একটু ইজি হয়ে গেল, তাই না? সো দেখেন, আপনার এই ম্যাথে আপনার মনে হবে ক্যালকুলেটর ছাড়া কেমনে করবো, এই ম্যাথটা কি করা সম্ভব? 18 আর 12 গুণফলকে আমার জানা সম্ভব? সম্ভব না। সো এই ক্ষেত্রে হচ্ছে আপনার কী করতে হবে, আপনি ধরে নেবেন এটা অবভিয়াসলি আপনার আনসারটা বের না করে বা ক্যালকুলেশনভাবে ক্যালকুলেটর দিয়ে না করেও বের করার এই যে শর্টকাট কোনো টেকনিক্স আছে, ঠিক আছে। তো আপনি এই ম্যাথটা যদি আর 10টা মানুষের মতো করতে যান, যে এসপি মাইনাস সিপি ইজ ইকুয়াল টু হোয়াট, ইজ ইকুয়াল টু প্রফিট, তাই না? সো এসপি মাইনাস সিপি যদি করতে যান, এই এত বড় গুণ দুইটার যোগ ফল মাইনাস হচ্ছে 18 ইন্টু 12 গুণ ফল, এই দুইটা মাইনাস করতে আপনার কমপক্ষে 5 মিনিট সময় লাগবে, এবং এরপর আবার 6 দিয়ে ভাগ করা লাগবে, তাই না? 6 দিয়ে আবার ভাগও করবেন, আপনারা ম্যাক্সিমাম মানুষ এই কাজটা করেন, 6 দিয়ে ভাগও করবেন 7200, সরি 6 দিয়ে ভাগ করবো না, 1200 দিয়ে ভাগ করা লাগবে, 7200, ঠিক আছে, এক এক এত এত এক এক তো এরকম করে করবেন। সো ভাইয়া এরকম করার টাইম নেন, বি ম্যাচিওর, ঠিক আছে, প্র্যাকটিস করে করে নিজেকে ম্যাচিওর করে তুলেন, সব ক্ষেত্রেই, শুধু ম্যাথের ক্ষেত্রে না, ঠিক আছে। সো এই আর কি দেখাইলাম, এই ম্যাথটা আমি বলবো যে হার্ড ছিল, যথেষ্ট হার্ড ছিল বলতে টাইম কনজিউমিং, এটা এত ইজিলি হচ্ছে পারা যাবে না। আচ্ছা, এরপর হচ্ছে এ পার্সন ইফ ওয়াক 14 কিলোমিটার বেগে যদি যায়, 14 কিলোমিটার বেগে গেলে হচ্ছে কী হবে, ইনস্টেড অফ 10 কিলোমিটার বাই হি ক্যান কভার 20 মোর। আচ্ছা, আমাদের একটা জিনিস বুঝতে হবে, স্পিড, ঠিক আছে, স্পিডের ম্যাথ আসছে এটা। স্পিড ইজ ইকুয়াল টু হইতেছে হচ্ছে আপনার কতটুকু ডিস্টেন্স সে কভার করছে, ডিভাইডেড বাই কতটুকু টাইম তার লাগছে, ঠিক আছে। তো একক সময় অতিক্রান্ত দূরত্বই আমার গতি, ঠিক আছে। সো আমার হচ্ছে 14 কিলোমিটার পার আওয়ার আর হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, তাহলে হি ক্যান কভার এত মোর। আচ্ছা, আমার কথা হচ্ছে টাইম তো সেম, কথাটা বুঝেন, আমি যে সমান সমান দিয়ে ইকুয়েশনটা বানাবো, আমি কি বলছিলাম, রিয়েল লাইফ প্রবলেম, কিন্তু এটা রিয়েল লাইফ প্রবলেমে আমি বলছি ইকুয়েশন বিল্ড আপ করাটা শিখতে হবে। সো এখানে যদি আপনি ইকুয়েশন বিল্ড আপ করতে যান, আপনি সিম্পলি চিন্তা করেন, আপনি আগে হইতেছে হচ্ছে এই স্পিড ইন্টু টাইম যদি চিন্তা করেন, তাহলে 14 কিলোমিটার পার আওয়ার ইন্টু হইতেছে আপনার টি, ঠিক আছে, এত মিটার হচ্ছে আপনি কভার করেন। আর হইতেছে আপনার যখন হইতেছে আপনি 10 কিলোমিটার পার আওয়ার বেগে যান, 10 কিলোমিটার পার আওয়ার বেগে যান, তখন হইতেছে, আচ্ছা আপনার এখানে হচ্ছে ডিস্টেন্সটা লাগবে, তাহলে টাইমটাকে না ধরে আমি ডিস্টেন্সটাকে ধরি, স্পিড, ঠিক আছে, আপনার হইতেছে টাইম তো সেম, তাই না, এই টাইম ইজ ইকুয়াল টু টাইম, তাহলে টাইম আপনি এখান থেকে কীভাবে পাবেন, ডিস্টেন্স বাই স্পিড, টাইমটাকে নিচে নিয়ে যাবেন, স্পিডটাকে নিচে নিয়ে যাবেন, তাহলে প্রথম টাইম আর দ্বিতীয় টাইমটা সেম, 14 কিলোমিটার পার আওয়ার বেগে যে টাইম হাঁটছে, 10 কিলোমিটার আওয়ার বেগেও সেই টাইম হাঁটছে, কিন্তু 20 কিলোমিটার বেশি গেছে, কারণ কি তার প্রতি ইয়াতে 4 কিলোমিটার সে জড়ে গেছে। সো সোজা হিসাব। সো এইখানে হচ্ছে আরেকটু ইজিলি চিন্তা করা যায়, আমি যে চিন্তাটা করছি, দেখেন 10 কিলোমিটারে গেলে আর হইতেছে 14 কিলোমিটারে গেলে, তাহলে 4 কিলোমিটার পার আওয়ার, প্রতি ঘন্টায় হইতেছে আপনার 4 কিলোমিটার পার আওয়ার বেগে হইতেছে করছে। সো সে 20 মোর, তাহলে 4 লাগে কত আপনার হইতেছে 50, ঠিক আছে, ওইভাবে কিন্তু করা সম্ভব। তো যাই হোক, আমি ওই সিস্টেমে যাব না, আনসার 50 হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আনসার 50 হবে। আমার যদি টাইম কম থাকতো আমি 50 দাগাতে চলে আসতাম, বাট আমি ম্যাথ করে দেখাচ্ছি কত আসে। টাইম 1 ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার টাইম 2, তাই না, এই দুই সাইডে হচ্ছে আপনার সেম টাইম লাগছে। সো আপনার ডিস্টেন্সটা বের করবেন। সো ডিস্টেন্স যদি বের করেন, তাহলে হইতেছে আপনার, আমি জানি না ডিস্টেন্স কত, ডিস্টেন্স হইতেছে আমি ডি লিখলাম, আপনার স্পিডটা কত, স্পিড হচ্ছে আপনার 14, ঠিক আছে, ইজ ইকুয়াল টু হইতেছে হচ্ছে আপনার হচ্ছে ডি কত আমি জানি না, ইজ ইকুয়াল টু হইতেছে হচ্ছে আপনার 10, ঠিক আছে। তাহলে আপনার এই দুইটা
টাইম যদি সেম হয় আর হচ্ছে 20 কিলোমিটার মোর হচ্ছে আপনি যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে আপনার কী হয়, যখন হচ্ছে আপনি 14 কিলোমিটার বেগে হাঁটেন তখন হচ্ছে আপনি কি 20 কিলোমিটার মোর যেতে পারেন, তাহলে D+20 আসবে। তো D+20 আসলে এখানে আসলে আপনার 10D প্লাস হচ্ছে আপনার 200 ইজিক্যাল টু হচ্ছে আপনার 14D। ঠিক আছে, তো এই সাইডে হচ্ছে নিয়ে আসবেন সব কিছু, তাহলে দেখবেন যে হচ্ছে মাইনাস করে 4D আসবে ইজিক্যাল টু কত 200। সো ডি ইজিক্যাল টু ডি ইজিক্যাল টু 50, তাই না? এই যে দেখেন আমি কিন্তু গেস করছিলাম 50, কারণ আমার মনে হয়েছে 4 কিলোমিটার বেগে তাহলে 5 গুণ 50। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার করতে করতে এমন অবস্থা হয়ে গেছে আমার, আমি হচ্ছে প্রশ্ন দেখে আমি গেস করতে পারি যে এইগুলোর ভিতরে আনসার হবে। আপনিও যখন এগুলো হচ্ছে একটু নামতা টামতা ভালো পারবেন তখনও দেখবেন যে আপনার এই জিনিসগুলো ইজি হয়ে যাবে অনেক। ঠিক আছে, আচ্ছা নেক্সট হইতেছে আপনার বলছে যে 8 পিপল আর প্ল্যানিং টু শেয়ার ইকুয়ালি দ্য কস্ট অফ রেন্টাল কার ইফ ওয়ান পার্সন উইথড্রোস ফ্রম দ্য অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড দ্য আদার শেয়ার ইকুয়ালি এন্টার কস্ট অফ দ্য দেন শেয়ার উইল বি রিমেন। তো যাই হোক আপনার হইতেছে 8 পিপল, আমি ধরলাম যে আপনার টোটাল হইতেছে এক্স টাকা লাগে, মানে সোজা কথা কার রেন্ট করতে হইতেছে আপনার সেম অ্যামাউন্টে লাগবে, তাই না? তাহলে হইতেছে 8 পিপল মিলে এটাকে নিতে চাইছিল, তাহলে 8 পিপল মিলে X+8। ঠিক আছে, এত টাকা করে প্রত্যেকের ভাগে, যেমন এখানে 2000 টাকা পড়লে আপনি হচ্ছে আরেকটু ইজি করতে পারেন, আপনি ধরে নেন যে 100 টাকা লাগবে, 100 টাকা ডিভাইডেড বাই 8। ঠিক আছে, আর হইতেছে আরেকবার 100 টাকা, বা এখানে হচ্ছে আপনি আটের কোনো একটা নেন, ধরেন যে 16 টাকা করে লাগবে। ঠিক আছে, ওইভাবে ধরলেও হবে, 16 টাকা করে লাগবে এরকম একটা কিছু ধরে নেন। আর হইতেছে আপনার এরপরে পরবর্তীতে কী হয়েছে, 16 টাকা এখন 7 জনের দেওয়া লাগবে, তাই না? তাহলে বলছে যে হইতেছে এন্টায়ার যে কস্টটা সেটা ইজ ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, সো আমি এখানে এক্সই ধরে নিলাম, এক্স ধরাটাই হচ্ছে আপনার বেটার, এটা হচ্ছে রিয়েল লাইফ প্রবলেম আর কি। ঠিক আছে, তাহলে আর লাস্টে হইতেছে আপনার এখানে বলছে মানে X/8 হবে, তাই না? দেন হোয়াট শেয়ার উই রিমেনিং ইনক্রিজ বাই, মানে কত টাকা হচ্ছে আপনার ইনক্রিজড হয়েছে। সো এইখান থেকে হচ্ছে আপনারা দেখবেন এখানে হচ্ছে আপনারা আসবে 6-7 এই জিনিসটা, দেন হচ্ছে আপনার এই জিনিসটা থেকে পাবেন হচ্ছে 7-8 হইতেছে, 7 আর 8কে হচ্ছে আপনি রাখেন এখানে 7 এখানে 8, -x আসে, -x আসে হচ্ছে আমি এখানে হচ্ছে আপনার এটা কোনো বিষয় না, আপনার হচ্ছে অ্যাকচুয়ালি X/7টা হচ্ছে সামনে যাবে, এটা বড় সেই জন্য, যাই হোক ওটা কোনো সমস্যা না, ওটা হচ্ছে X/8। সো আপনি হচ্ছে এখানে x বাই হইতেছে 7 ইন্টু 8 ইন্টু হইতেছে হচ্ছে আপনার 8 ডিভাইডেড বাই x কাটা 8 কাটা হচ্ছে 1/7 হইতেছে হচ্ছে আপনার হ্যাঁ 1/7 হচ্ছে আপনার ইফ ওয়ান পার্সন উইথড্রোস ফ্রম দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য শেয়ার ইকুয়ালি দ্য এন্টার কস্ট অফ দ্য কার ক্যান বি শেয়ার রিমেনিং পার্সন উইল বি ইনক্রিজড বাই। ঠিক আছে, কত পার্সেন্ট হইতেছে বা কত হইতেছে আপনার বৃদ্ধি পাইছে, তাহলে সবার আর কি হচ্ছে আপনার 1:8 হওয়ার কথা জিনিসটা X/7 আর কি। ঠিক আছে, অ্যাকচুয়ালি X/7 হবে। সো এখানে হচ্ছে আপনার 1/8 টাকা করে হচ্ছে আপনার বৃদ্ধি পাবে। ঠিক আছে, 1/8 করে হচ্ছে আপনার বৃদ্ধি পাবে। না, যেটা ধরছিলাম শুরুতেই ঠিক ছিল, কারণ হচ্ছে আপনার শুরুতে মানে হচ্ছে আপনার সিস্টেমটা কি, মানে আপনার হচ্ছে চেঞ্জ বের করে কিভাবে, আপনার হচ্ছে পরে মাইনাস আগে, মানে বেসিকটা বুঝেন, পরে মাইনাস আগে কত ছিল ডিভাইডেড বাই আগে, তাই না? সো অবভিয়াসলি আগে ছিল কত X/8, X/8 তাহলে নিচে যাবে, আমার শুরুতে যেটা বের হয়েছিল 1/7, দিস শুড বি দ্য আনসার। সো 1/7 ইজ দ্য আনসার। ঠিক আছে, 1/8 হবে না, সো বেসিক। ঠিক আছে, আচ্ছা এরপর হইতেছে আপনার প্রেজেন্ট এজ অফ ফারিয়া ইজ থ্রাইস দ্য প্রেজেন্ট এজ অফ সামিরা হুইজ 20, হাউ মেনি ইয়ার্স এগো দ্য এজ অফ ফারিয়া 5 টাইমস সামিয়া। আচ্ছা আপনার হতেছে প্রেজেন্ট এজ অফ ফারিয়া ইজ থ্রাইস দ্য প্রেজেন্ট, আচ্ছা প্রেজেন্ট এজ অফ ফারিয়া কত, আপনার হতেছে থ্রাইস দ্য, আচ্ছা সামিরারটা হচ্ছে আপনি ধরেন এস, ঠিক আছে, আর হইতেছে তাহলে ফারিয়ার কত, ফারিয়ার হইতেছে হচ্ছে আপনার 3s, তাই না? বা হইতেছে আপনার এফ ফারিয়া ইজ ইকুয়াল টু হইতেছে আপনার 3s, সামিরা হুইজ 20। ঠিক আছে, তো সামিরা হুইজ 20 মিনস কত, এফ ইজ অবভিয়াসলি 3 × 20 60, হাউ মেনি ইয়ার্স এগো দ্য এজ অফ ফারিয়া 5 টাইমস দ্য সামিরা। সো এখন হচ্ছে কত, এখন 60 আর 20, কয় বছর আগে 5:1 অনুপাত আসছিল, তো 5:1 অনুপাত আপনি চিন্তা করেন, এখানে যদি আপনি আনসার দেখে আমি বলতেছি, মানে অপশন দেখে আমার মনে হচ্ছে 10 বছর কমান, এখানে যদি 10 বছর কমান তাহলে কত হয়, 50 × 50 তো 10 হয়ে যায় না, তাহলে কি 10 বছর আগে তাদের এই জিনিসটা ছিল। সো দেখছেন এই হইতেছে হচ্ছে আপনার ম্যাথ হচ্ছে দ্রুত করার টেকনিক। সো আমি এখানে অনেক বেশি কথা বলছি দেখে আমার হয়তো পুরো ম্যাথটা সলভ করতে 40 মিনিটস লাগছে, বাট আমি যদি কোনো কথা না বলতাম, আমি আমার মন মতো করতাম, আমি বিলিভ করি এই জিনিসটা হইতেছে আমি মোটামুটি 15 মিনিটসে আমি 20টা ম্যাথ মোটামুটি হচ্ছে করা হয়তো আমার হয়ে যেত, 15 থেকে ম্যাক্সিমাম 18 মিনিটস ম্যাক্স। ঠিক আছে, সো
এটা হচ্ছে আমার প্র্যাকটিসের লেভেলটা সেদিকে আমি নিয়ে গেছি। সো আপনি যদি হচ্ছে এই প্র্যাকটিসের লেভেলটা যদি আপনার একটু কম থাকে, তো সেক্ষেত্রে আপনার যেটা করা হতো 20 থেকে 22 মিনিটের ভিতর 20টা ম্যাথ করার অ্যাবিলিটি গ্রো করা উচিত। যদি আপনার এরপরও যদি সমস্যা থাকে, তাহলে আপনি যেটা করবেন, আপনি দেখতেছেন আপনাকে দিয়ে ম্যাথে সমস্যা হয়েই যাচ্ছে, তো সেই ক্ষেত্রে হতেছে আপনি সিলেক্টিভ কিছু চ্যাপ্টার করবেন। সেই সিলেক্টিভ চ্যাপ্টারের ম্যাথ যদি পারবেনই, আসলে যেভাবেই হোক পারবেন, এই জিনিসটা হচ্ছে আপনি এনশিওর করবেন। এটা হচ্ছে 12টা অন্তত হোক, ঠিক আছে? 12টা ম্যাথ হলেই এনাফ, ঠিক আছে? আমি মনে করি 12টা ম্যাথ হলে, যেহেতু আপনি দুর্বল, আমি মনে করি 12টা ম্যাথ যদি কোনো মতো করে আসেন, যে আপনি ধরলেন যে আমি 10 থেকে 12টা ম্যাথ করবো, এর বেশি পারলে বোনাস, বাট এইটুকু আমার ইনশিওর করতে হবে। সো আপনার যখন 20 মিনিটে 12টা ম্যাথ করবেন, আপনার কিন্তু টাইম কি অনেক। সো একটু টাইম নিয়ে আস্তে আস্তে মাথার ভিতর আপনি প্রথমে করে নেবেন, যেমন হচ্ছে আপনি এরিয়ার চ্যাপ্টারটা ইজি, এরিয়ার চ্যাপ্টারটা আপনি একটু করে আসলেন। এরপরে পার্সেন্টেজ, প্রফিট লস, যেগুলো হচ্ছে আপনার কাছে ইজি লাগে, সেগুলো আপনি একটু করে আসলেন। ওগুলো থেকে আপনি মোটামুটি ঘুরে দেবেন। সো যাই হোক, আমি একটু আবার একটু হচ্ছে চলে যাই যে আমার ইজি, মিডিয়াম, হার্ড কীরকম ছিল। ট্রেস হারায় ফেলছি। সো যাই হোক, আমার মোটামুটি মনে হয়েছে যে টাফের ভিতর আর কি ম্যাথ ছিল, মানে পারা যাবে না বা হচ্ছে একটু টাইম কনজিউমিং, এমন ম্যাথ ছিল এইটা। আর এমন ম্যাথ ছিল হইতেছে আপনার এইটা। এই দুইটা ম্যাথ হচ্ছে আপনার হার্ড ছিল। এছাড়া ম্যাক্সিমাম ম্যাথই হইতেছে আপনার হয় মানে টাইম কনজিউমিং ম্যাথগুলোর সংখ্যাই বেশি। কিন্তু মোটামুটি আমার কাছে মনে হয়েছে এই কোশ্চেনে যে মানুষটা দুর্বল, তারও অন্তত 12 পাওয়া উচিত, ঠিক আছে? মানে দুর্বলতার লেভেল আছে, সো 12 পাওয়া উচিত। একটা অ্যাভারেজ স্টুডেন্ট এখান থেকে 15 মার্ক হয়তো নিয়ে আসবে, ঠিক আছে? সো যারা আর কি ম্যাথে স্লো, তারা হয়তো 12 অন্তত পেতে পারেন। সো এইখানে যদি আমরা একটু অ্যানালাইসিস আবার করি, যে আমি যেটা বলছি যে এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসে, সেখান থেকে ম্যাথ আসছে কিনা, আমি 20টা মিলাই দিচ্ছি আপনাকে। সো 20টা মেলানোর সময় অন্তত এতটুকু বুঝে যাবেন যে আমি অ্যানালাইসিসগুলো কীভাবে করি। আমি প্রত্যেকটা পরীক্ষার আগে বা প্রত্যেকটা যাই হোক, আমি একটু অ্যানালাইসিস করে নেওয়ার ট্রাই করি, যাতে হচ্ছে আমার তাদের হচ্ছে প্যাটার্নটা ধরতে সুবিধা। যেমন আমি এই যে প্যাটার্নটা বানাই নিছি, এই প্যাটার্নের বাইরে ম্যাথ আসবে না, তাহলে এই চ্যাপ্টারগুলো আমি বারবার করে যাব। আমি আগে যাবো না আর 10 জনের কাছ থেকে, আর 10 জন এখানে অনেক ম্যাথ করতেছে। খাইরুলসের সব চ্যাপ্টার লাগে না। যেমন আপনারা যদি ওই সূচিপত্র খুলেন খাইরুলের, তাহলে হইতেছে আপনার ওই যে পার্টনারশিপের ম্যাথগুলো একটু কম আসে, চেইন রুলের ম্যাথগুলো কম আসে, তাই না? সো এইগুলো হচ্ছে বোট স্ট্রিমের ম্যাথ আসেই না বলতে গেলে। সো এগুলো নিয়ে যদি আপনি খুব বেশি টাইম ওয়েস্ট করেন, আপনার লস, তাই না? তো যাই হোক, এখানে দেখাই, এখানে হচ্ছে এটা হচ্ছে ইন্ডিসেস থেকে আসছে, ইন্ডিসেস থেকে আসছে। আমি হচ্ছে এটা কমপ্লিট করে দেখাচ্ছি একবারে। আপনার হইতেছে এলসিএফ, এইচসিএফ থেকে কোনো ম্যাথ আসে নাই, রেশিও অ্যান্ড প্রপোর্শন, অ্যাভারেজ থেকে দেখেন, অ্যাভারেজ থেকে ম্যাথ আসছে। আপনার হইতেছে এই যে এটা ইন্ডিসেস ধরে ফেলছি, সাম অফ কনজিকিউটিভ ইন স্মলার ইন্টেজার, এটা হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনার এটা কি, এটা হচ্ছে আপনার অ্যালজেব্রাইক ফাংশন, যেটা অ্যালজেব্রাইক ফাংশন থেকে কোশ্চেন আসছে। বলছিলাম না একটা করে কোশ্চেন আসবে, যে একটা করে কোশ্চেন আসছে। নেক্সট হচ্ছে আপনার এই যে লগারিদম অ্যান্ড ইন্ডিসেসের ম্যাথ, ঠিক আছে? দুইটা দিছি। নেক্সট হচ্ছে আপনার স্টুডেন্ট অফ দ্য ক্লাস 19 হয়েছে, সো এটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটির ম্যাথ, ঠিক আছে? মেন্টাল অ্যাবিলিটি হয়তো নিউমেরিক্যাল আর কি অ্যাবিলিটির ম্যাথ কি আসছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে আপনার পরের পেজে যদি চলে যান, পরের পেজে গিয়ে এখানে একটা ম্যাথ ছিল। এরপরে ম্যাথটা হচ্ছে আপনার নাম্বার সিস্টেম থেকেই আসছে, ঠিক আছে? হরলবের ম্যাথ নাম্বার সিস্টেম থেকেই আসছে। এরপর হচ্ছে আপনার ম্যাঙ্গোস ইকুয়েশন বিল্ড আপ, ঠিক আছে? ইকুয়েশন ফরমেশন থেকে আসছে। এরপরে হইতেছে আপনার যদি দেখেন, এই ম্যাথটা আসছে হচ্ছে আপনার সাফিসিয়েন্ট মানি, হাউ মেনি বুকস ইউ ক্যান বাই। আচ্ছা, সো এটা হচ্ছে ইকুয়েশন বিল্ডিং থেকে আসছে, ইকুয়েশন বিল্ডিং থেকে আরেকটা। নেক্সট হচ্ছে আপনার আসছে যে অ্যামাউন্ট অফ ব্যাংক আফটার ফিড উইথ, এটা হচ্ছে ইকুয়েশন বিল্ড আপ থেকে আসছে। দেখছেন, ইকুয়েশন বিল্ড আপ থেকে কি অ্যাভারেজে 3টা করে ম্যাথ আসতেছেই। এরপর হইতেছে এই জিনিসটাও কাইন্ড অফ হচ্ছে 250 টাকা টাইম অ্যান্ড ওয়ার্ক, তাই না? এই জিনিসটা হচ্ছে কাইন্ড অফ টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে। সো এইটা হচ্ছে আমরা এই জায়গায় দিতে পারি। নেক্সট হচ্ছে আপনার গ্রুপ অফ এত পিপল, অ্যাভারেজ থেকে আসছে, ঠিক আছে? অ্যাভারেজ থেকে আসছে। আচ্ছা, নেক্সট যদি আমি যাই, 62 নম্বর ম্যাথটা দেখবেন যে আপনার এরিয়ার থেকে আসছে, ঠিক আছে? এরিয়া, এবং অ্যাকচুয়ালি এটা পিথাগোরাসের সূত্র ইউজ করে বের করতে হয়। সো এটা আমি মনে করি পিথাগোরাসে দেওয়াটা বেটার হবে। এরপর হচ্ছে এই জিনিসটা গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ এত, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে আসছে, ঠিক আছে? আপনার হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি যদি না থাকে, তাহলে হচ্ছে আপনি জিনিসটা বুঝবেন না। এরপর হচ্ছে আপনার ইনকাম অফ এত পার্সেন্টেজের ম্যাথ মাস্ট হতেছে 2টা করে থাকি, রেগুলার 2টা করে থাকে। এটা হচ্ছে রেক্টেঙ্গেল এত, এই সেই, তাহলে এটা হচ্ছে আপনার এরিয়ার ম্যাথ, ঠিক আছে? এরিয়ার ম্যাথ আসছে। নেক্সট হচ্ছে আপনার বক্স কন্টেন্ট 90 নাটস ইচ 100 গ্রাম, এটাও কি, এটা হচ্ছে ইকুয়েশনের ম্যাথ। 4টা ম্যাথ আসছে ইকুয়েশনের, খেয়াল করছেন? চারটা ম্যাথ আসছে ইকুয়েশন বিল্ড আপ থেকে। আচ্ছা, এরপর হচ্ছে প্রেজেন্ট এজ অফ ফারিয়া মানে কি? আপনার হচ্ছে প্রবলেমস অন এইজেস, তাই
তাই না? খায়রুল অ্যাডভান্সে সরাসরি এরকম চ্যাপ্টারই আছে, প্রবলেমস অন এজেস। 8 পিপল প্ল্যানিং, এটাও কি, এটা হচ্ছে আপনার এটাও অ্যাকচুয়ালি হচ্ছে আপনার ইকুয়েশন বিল্ড আপ, আর কিছু না, এটা হচ্ছে আপনার ইকুয়েশন বিল্ড আপ করা। নেক্সট হচ্ছে আপনার টাইম অ্যান্ড ডিস্টেন্সের ম্যাথ, সরি, আর ইকুয়েশন ফরমেশন, বোট অ্যান্ড স্ট্রিম, প্রবলেমস এজেস, টাইম অ্যান্ড, এটা অ্যাকচুয়ালি হচ্ছে টাইম অ্যান্ড, এটা হচ্ছে স্পিডের ম্যাথ আর কি, ঠিক আছে? সো এই জিনিসটা দেওয়া ঠিক হয় নাই, এই জিনিসটা হচ্ছে স্পিডের ম্যাথ দেওয়া উচিত ছিল পাইপ অ্যান্ড সিস্টেম থেকে। নেক্সট হয়তো আপনার পাইপ অ্যান্ড সিস্টেম থেকে চলে আসতে পারে, ঠিক আছে? বা এটা অ্যাকচুয়ালি টাইম অ্যান্ড ওয়ার্কেও, আপনি টাইম অ্যান্ড ওয়ার্কে এটা দেওয়া যায় না। বোট অ্যান্ড স্ট্রিমসে কাইন্ড অফ, বোট অ্যান্ড স্ট্রিমসেও কিন্তু সেম টাইপের ম্যাথগুলো আসে। সো বোট অ্যান্ড স্ট্রিমসের সাথে আপনি যদি হচ্ছে হিসাব করেন, আপনার হচ্ছে স্পিডের ম্যাথগুলো হিসাব করেন, টাইম অ্যান্ড স্পিড, সো ওই কাইন্ড অফ সেম টাইপের সিমিলার ম্যাথ। সো এইখানে হচ্ছে আপনি দিতে পারেন যে এটা বোট অ্যান্ড স্ট্রিম অথবা স্পিড থেকে আসছে। নেক্সট হচ্ছে আপনার হোলসেলার বোট করছে এত টাকা, আর হইতেছে হোলসেলার অ্যাভারেজের এত, তাহলে এটা কি, এটা হচ্ছে আপনার প্রফিট লসের ম্যাথ কি এখানে দুইটা। তাহলে দেখেন একটা নির্দিষ্ট প্যাটার্ন হচ্ছে ফলো করতেছে না তারা, আমি কি বুঝাতে পারছি? তো এই জিনিসটা আমি বিগত 5-6টা কোশ্চেন নিয়ে বসি, যে কোনো জিনিস শুরু করার আগে ভাই, যে কোনো 5-6টা কোশ্চেন নিয়ে আমি বসি, 5-6টা নিয়ে কোশ্চেন নিয়ে বসি, একটু অ্যানালাইসিস করলে বোঝা যায় যে তাদের হচ্ছে মেন্টালিটিটা কী। আমার হয়তো 100 আসবে না, 20টা ম্যাথ থেকে দেখেন, 20টা ম্যাথের 20টাই মোটামুটি আপনি পদে ফেলতে পারেন যে এগুলো থেকেই আসছে, এর বাইরে কিন্তু আসে না। এবং হইতেছে দেখেন নাম্বার সিস্টেম থেকে 2টা আসার কথা ছিল, অ্যাভারেজে 2টা করে আসে, 2টা করেই আসছে। অ্যাভারেজ থেকে আপনার মোটামুটি, অ্যাভারেজ থেকে আরেকটা ম্যাথ ছিল না, অ্যাভারেজের আরেকটা ম্যাথ ছিল তো, না, অ্যাভারেজ থেকে মোটামুটি একটা বা দুইটা আসে, তাহলে অ্যাভারেজের হয়তো এই একটাই আসছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে পার্সেন্টেজ প্রফিটার থেকে 2-3টা করে ম্যাথ আসে, ঠিক আছে? সো এবার দুইটা ম্যাথ আসছে। সো এই যে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে আসে, অ্যালজেব্রিক ফাংশন থেকে আসে, একটা করে সাধারণত আসে, দেখেন এই একটা করে কিন্তু আসছে। ইকুয়েশন ফরমেশন থেকে সব সময় হচ্ছে একটু বেশি থাকে, তাই না? এবার হচ্ছে অনেক বেশি আসছে, 5টা চলে আসছে ইকুয়েশন থেকে, ঠিক আছে? সো লগারিদম ইন্ডিসেস, এখানেও কি আপনার সাধারণত হচ্ছে একটা বা দুইটা ম্যাথ আসে, এই যে দেখেন যেবার আসে 2টা করে ম্যাথ আসতেছে। সো এই কয়েকটা জায়গা থেকে কিন্তু আসে, যে জায়গাগুলো থেকে আসে না, পারমুটেশন কম্বিনেশন কিন্তু আসতেছেই না, ঠিক আছে? ভলিউম থেকে আসতেছেই না। সো এই জিনিসগুলো হচ্ছে আপনার একটু বুঝতে হবে, ঠিক আছে? আপনার মেন্টাল অ্যাবিলিটির ভিতর নিউমেরিক্যাল অ্যাবিলিটিটা বেশি আসে। এছাড়া হচ্ছে আপনার ওই যে ঘড়ি, প্রতিবিম্ব, রিলেশন, এই জিনিসগুলো টুকটাক চলে আসতে পারে, ঠিক আছে? সো আমি যে এই জিনিসটা দেখাইলাম যে এই কয়েকটা জিনিস থেকে হচ্ছে আপনার আসে, এই জিনিসগুলো থেকেই কিন্তু আসছে, তাই না? সো এই জন্য হচ্ছে আমাদের এই জায়গাগুলো হচ্ছে করতে হবে। এবং আমি আপনাদেরকে কিছু সহজ চ্যাপ্টার দাগিয়ে দিই, ঠিক আছে? আপনাদের হচ্ছে নাম্বার সিস্টেম মোটামুটি হচ্ছে একদম ইজি টাইপের চ্যাপ্টার, অ্যাভারেজের ম্যাথগুলো মোটামুটি আমার কাছে ইজি লাগে। প্রফিট লস পার্সেন্টেজ, এগুলো আমি একদম ইজি বলবো না, বাট এগুলো টাইম কনজিউমিং, ঠিক আছে? এগুলো হচ্ছে একটু টাইম কনজিউমিং আমি বলবো। অ্যালজেব্রিক ফাংশন, আপনার আমার মনে হয় অ্যালজেব্রিক ফাংশন বিআইবিএম যেগুলো দেয় পারার মতো। রেশিও অ্যান্ড প্রপোর্শন মাঝে মধ্যে কঠিন দিয়ে ফেলে, মাঝে মধ্যে একদম ইজি দেয়, ঠিক আছে? এলসিএম থেকে তো অ্যাকচুয়ালি ম্যাথই আসে না। সো আপনারা যারা আর কি একটু কম প্রিপারেশন নিতে চান, এই চ্যাপ্টারটা বাদই দিতে পারেন। টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে হচ্ছে আপনার আমি ইজি বলবো না, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে মিডিয়াম লেভেলের ম্যাথ আসে। প্রবলেমস অন এজেস থেকে আমি বলবো যে মোটামুটি সহজ ম্যাথ আসে, এবং কয়েকটা টাইপ আছে, ওই কয়েকটা টাইপ পড়লে আপনার হয়ে যাবে। ট্রেন্স থেকে মাঝে মধ্যে কোশ্চেন আসে, ট্রেন্স হতে পারে, স্পিড হতে পারে, বোটানি স্ট্রিম হতে পারে। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমি বলবো মিডিয়াম লেভেলের, ঠিক আছে? এই জিনিসগুলো মিডিয়াম লেভেল, এবং এই জিনিসটা কিন্তু অ্যাচিভ করতে হবে। এই জিনিসগুলো আপনারা একদম ইজিলি অ্যাভেলেবল পারবেন না, ঠিক আছে? স্পেশালের যে জায়গাগুলো, এগুলো হচ্ছে আপনারা যারা একটু কম প্রিপারেশন নেবেন, এটা বাদই দিয়ে দেবেন, এটা পড়ারই দরকার নাই। বাট স্টিল আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা একটু কষ্ট করে লগারিদম ইন্ডিসেস এই চ্যাপ্টারটা একটু ভালো মতো পড়বেন, কারণ এই চ্যাপ্টার থেকে রেগুলার প্রশ্ন আসছেই, ঠিক আছে? এবং হচ্ছে রিটেনে কিন্তু কোশ্চেন চলে আসে লগারিদম ইন্ডিসেস থেকে। সো এটা ট্রাই করবেন একটু পড়ার। এবং আমি মনে করি লগারিদম ইন্ডিসেস অ্যাকচুয়ালি এত বেশি টাফ না, অ্যাকচুয়ালি এটা ইজি আমি বলবো। লগারিদম ইন্ডিসেস আপনি অল্প কয়েক টাইপের ম্যাথ একটু পড়লে আমার মনে হয় হবে। এরিয়ার ম্যাথগুলো মাঝে মধ্যে মিডিয়াম আসে, মাঝে মধ্যে খুব ইজি চলে আসে, এবং আমার মতে হচ্ছে আপনার এরিয়াটা একটু পড়া উচিত, ঠিক আছে? এরিয়ার ম্যাথগুলো মাস্ট 1-2টা করে এরিয়া হচ্ছে আপনার আসতেছেই রেগুলার, সো আপনার পড়া উচিত। আর হচ্ছে ফাইনালি হইতেছে আপনার পিথাগোরাস থেকে আপনার পড়া উচিত। পিথাগোরাস একদম ইজি, একটাই সূত্র পিথাগোরাসের, একটা সূত্র দিয়ে দুনিয়ার অনেক ম্যাথ হয়ে যায়, ঠিক আছে? আর মেন্টাল অ্যাবিলিটি হতেছে আপনার, এগুলো অ্যাকচুয়ালি মেন্টাল অ্যাবিলিটি, এগুলো এরকম পড়াশোনা করার কিছু নাই, বাট স্টিল প্রত্যেকটা টাইপ থেকে একটা করে দেখে যাবেন। এবং এইটার জন্য আপনারা খায়রুলসের যে মেন্টাল অ্যাবিলিটি ওই বইটা ফলো করতে পারেন, অথবা নেট ভিত্তিক পড়াশোনা করতে পারেন, বা হচ্ছে বিসিএসের যদি ডাইজেস্ট কারো কাছে থাকে, বিসিএসের ডাইজেস্টে কিন্তু মেন্টাল অ্যাবিলিটির যে পার্টটা দেওয়া আছে ওইখান থেকে এতটুকু করে নিলেই আমার মনে হয় কমন পড়ে যাওয়ার কথা, টাইপটা কমন পড়ে যাওয়ার
করার কথা। সো এই আর কি মোটামুটি এই কয়েকটা চ্যাপ্টার যদি আপনারা একটু ভালো মতো করেন আমার মতে বেশ বেটার হবে। এবং এই কয়েকটা চ্যাপ্টার হচ্ছে আপনার টাইম কনজিউমিং ম্যাথ, একটু বেশি বেশি করে আপনার হাতটা ফাস্ট করবেন, ঠিক আছে? সো এই আজকে এই পর্যন্তই থাক। আমি চাইছিলাম 20 মিনিটে ভিডিও বানাইতে, আমার অনেক লম্বা ভিডিও হয়ে গেছে, সেজন্য খুবই দুঃখিত আর কি আমি, ঠিক আছে? সো সবাইকে ধন্যবাদ, ঠিক আছে, আল্লাহ হাফেজ।